আচ্ছা, আমরা গত ক্লাসের যে বিষয়টা ছিল, আমাদের লাস্ট যে বিষয়টা ছিল, যে লেয়ার ব্লেন্ডিং, এরকম মনে হয় কিছু কাজ আমরা করছি নাকি? লেয়ার মাস্ক, গত ক্লাসে যারা ছিলেন, হ্যাঁ একটু মাইকে এসে বলেন তো আমাদের গত ক্লাসের জি লাস্ট স্যার, এগুলো টপিকস। লেয়ার ব্লেন্ডিং এবং লেয়ার মাস্ক করছি আমরা। হুম, এখন আপনি কি লেয়ার ব্লেন্ডিংটা এক্সপেরিমেন্ট করে দেখছেন কিভাবে একটা পিকচারে সেটা প্রয়োগ হয়? মোহাম্মদ সুহেল। হ্যাঁ। স্যার আমি গ্রামের বাড়িতে আসছি স্যার, গতকালকে একটু আচ্ছা। প্রবলেম আছে, নেটওয়ার্ক এখানে ভালো পাওয়া যায় না। অন্য কেউকে একটু জিজ্ঞাসা করুন স্যার। ও, না নেটওয়ার্ক না পাইলেও আপনি আপনার স্ট্যান্ড অ্যালোন কম্পিউটারে বসেও প্র্যাকটিস করতে পারেন, যেখানে গিয়ে নেই, নেট নাই, কিন্তু যদি কোনো কম্পিউটার থাকে তাহলে আর প্র্যাকটিস করতে কথাটা পারেন। ঠিক স্যার, গ্রামের বাড়িতে আসছে আর কি, কম্পিউটার সিলেক্টেড হয়ে গেছে। আচ্ছা, বুঝছি। আচ্ছা, প্র্যাকটিস করছেন কে, এরকম একজন মাইকে আসেন। কেউ প্র্যাকটিস করেন নাই? স্যার আপনি ইয়ে করুন, স্ক্রিন শেয়ার করুন স্যার। তারপর আমি একটু বলি আপনাকে। আমি পরশুদিন একটু দেখছিলাম রাতে। ঠিক আছে, স্ক্রিন শেয়ার করেন। আহমেদ ইমরান বলছেন? স্যার স্যার আমি বলতেছি, আমি মোহাম্মদ সোহেল, আপনার স্ক্রিন শেয়ার করতে বলছি স্যার। আমার কাছে কম্পিউটার নেই তো, গ্রামের বাড়িতে। আমি গত পরশুদিন একটু দেখছিলাম ক্লাসের পরে। আমি আপনাকে বলতে পারবো কিছুটা। আচ্ছা, আব্দুল মালিক, আপনি আসেন তো মাইকে। জি স্যার। আপনি কি প্র্যাকটিস করছেন গত ক্লাসের ওই যে লেয়ার ব্লেন্ডিং মুড যেটা? না স্যার, আমি প্র্যাকটিস করতে পারিনি স্যার। কি সমস্যা ছিল? স্যার আমার ল্যাপটপটা প্রবলেম করতেছে স্যার টোটালি। এই জন্য আমি ল্যাপটপ নিয়ে কাজ করতে পারতেছি না। কোন কোন ধরনের প্রবলেম? মানে উইন্ডোজে প্রবলেম নাকি ফটোশপে প্রবলেম? ওনার মাইকই চলে গেছে। আচ্ছা, শাহরিয়ার আহমদ রাহাত, জি স্যার, বলেন স্যার। আপনি তো গত ক্লাসে ছিলেন। জি স্যার। আপনার ব্লেন্ডিং মুড কিংবা লেয়ার মার্কস নিয়ে কোনো কোয়েশ্চন আছে? স্যার একটু কাজ করতে স্যার প্রবলেম হয়েছিল ফার্স্টে, তারপর স্যার আপনার এই দেখছি স্যার, আমি ইউটিউবে কিছু আরো টিউটোরিয়াল দেখছি, দেখার পর স্যার মানে মোটামুটি প্রবলেম সলভ হয়েছে। আশা করি স্যার আমার প্রবলেম হবে না। তারপর যদি হয় স্যার ফার্দার আমি আপনার সাথে কন্ট্যাক্ট করবো। বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের তো রেসপন্স রেট কম, একেবারেই কম আসছেন, মাত্র 5 জন স্টুডেন্ট, তার উপর আবার 6 জন। এটা তো একটা সমস্যা, বুঝছেন? স্যার আমার মনে হয় আপনার স্ক্রিনটা শেয়ার করলে ভালো হবে, আমরা কিছুটা বলতে পারবো, কারণ আমার যেহেতু এখন কম্পিউটারের সামনে নেই। আপনার স্ক্রিন শেয়ারটা করলে ভালো হবে ফটোশপের। ঠিক আছে। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে।
এখন বলেন কি বলবেন? স্যার লেয়ার ব্লেন্ডিংটা আবার যদি একটু রিপিট করতেন আর কি। পুরোটা তো রিপিট করা যাবে না। আপনি যদি প্র্যাকটিস করে থাকেন তাহলে আপনার প্রবলেম তৈরি হবে, স্পেসিফিক প্রবলেম বলতে হবে। একটা বিষয় পুরোপুরি রিপিট করা হয় না। আপনি যদি বিষয়টাতে প্র্যাকটিস না করেন কিংবা অ্যাবসেন্ট থাকেন তাহলে আপনাকে ভিডিও দেখতে হবে, কারণ ওইখানে রিপিট যতবার ইচ্ছা আপনি করতে পারেন, যেহেতু আমরা রেকর্ডটা দিয়ে দিছি আপনাকে, ঠিক না? আমরা স্যার ক্লাসে কি স্যার দেখবো যে আমি সলিউশন। মাস্কের উপরে, হুম। জি স্যার, স্যার আমি মাস্কের উপরে একটু প্র্যাকটিস করছিলাম স্যার, কিন্তু ওইখানে যে একটা শেডু পড়ে মাস্কটাকে একটু করলে, আনফিল করলে না কি করলে যে একটা শেডু পড়ে, শেডুটা কি পুরোপুরি উঠাও যায় স্যার? ধরুন আমি একটা জাস্ট এই ছবিটা রাখতাম, একটা একটা পিকচারে শুধু একজন মানুষের ছবি রাখবো, আর পরে শেডুটা পুরোপুরি উঠিয়ে দেওয়া যাবে কিনা এরকম স্যার? এটা পুরোপুরি উঠে না আর কি। সেটা উঠানো যায় তবে সেটার সাথে আমাদের ব্লেন্ডিং মোড এটার কিংবা মার্কস তো আর সিম্পলি আপনি বুঝেন। আপনাকে বলি, আপনি যখন পিছনের জি ক্লাস স্যার। নিয়ে কথা বলবেন তখন আপনাকে স্পেসিফিক বলতে হবে, ডালাও পাবে না। কারণ একটা ক্লাস হয়ে গেছে, এটা আপনি দেখছেন। আপনি যদি কোনো প্র্যাকটিস না করেন তাহলে আপনাকে প্রশ্ন করতে হবে ডালাও পাবে। তো ডালাইভাবে প্রশ্ন করলে আনসার হচ্ছে আপনি ভিডিওটা দেখেন। আর যদি আপনি বলেন যে আমি এই পয়েন্টে আটকে গেছি প্র্যাকটিস করতে গিয়ে, তো ওই পয়েন্টটার জন্য হয়তো ভিডিওতে ব্যাখ্যা নাই, আপনি একটা ভুল করে ফেলছেন, ওইটার আমরা সলিউশন দিব লাইভ। আপনার যেটা বলছেন এটা আসলে আচ্ছা, লাইভ সলিউশন না, এই এটা একটা আপনি সমস্যা। রেকর্ড সলিউশন নিতে পারেন এটা থেকে। আপনি কি ভিডিও আচ্ছা রেকর্ড স্যার, পান ক্লাসের? জি স্যার পাই স্যার, এটা দেখে নিবো আমি স্যার। হ্যাঁ, ওইটা দেখার জন্যই আমরা দেই, বুঝছেন? ওইটা আপনি দেখবেন। আপনার কি জি ব্রডব্যান্ড স্যার, কানেকশন জি আছে, স্যার ডাউনলোড বুঝতে করতে পারছি পারেন? স্যার। না স্যার ব্রডব্যান্ড নাই, আমি আপাতত মোবাইল হটস্পট দিয়ে চালাচ্ছি আর কি। হ্যাঁ, বুঝছি। মোবাইল থেকে দেখতে পারেন, আপনি ইউটিউবে ঢুকে তো দেখতে পারেন, ডাউনলোড না করেও। জি স্যার দেখবো স্যার, ওটা দেখছি স্যার, দেখবেন। আমি প্রথম ভিডিওটা দেখছি, দেখবো স্যার। দেখবেন, হ্যাঁ, ঠিক তাহলে আছে। স্যার নেক্সট ক্লাসেই চলে যান, যেহেতু কারোর কোনো ইয়ে নাই, আর হ্যাঁ, কিছু প্রবলেম হলে আপনাকে জানাবো স্যার। ঠিক আছে। তো আমরা এখন যেটা শুরু করবো আজকে, হচ্ছে আমাদের এই, আপনাদের কি ট্রান্সফর্মের কাজ দেখাইছি? ট্রান্সফর্ম না স্যার ট্রান্সফর্ম দেখানো হয় নাই। গত ক্লাসের শেষে আমরা কি বলছিলাম, আজকের ক্লাসে কি দেখবো, এরকম কোনো ধারণা দিছি? স্যার মনে হয় ট্রান্সফর্ম নিয়ে বলছিলেন, যে ট্রান্সফর্ম করাবেন, আর কেউ বলেন, যদি মাইকে মনে আসেন। পড়তেছেন। অন্য কেউ বলেন তো, গত ক্লাসের শেষে আমাদের কি কথা হয়েছিল, আজকের ক্লাসের টপিকস কি? রেজাউল করিম, আপনি মাইকে আসেন। রেজাউল করিম, আপনি তো এইমাত্র ঢুকছেন, আপনার কি মাইক ওকে আছে? জি স্যার, শুরুতেই আপনাকে ঢুকার সাথে সাথে আপনাকে আমরা প্রশ্ন দিচ্ছি একটা। ওকে আছে স্যার। প্রশ্ন হচ্ছে যে আপনি গত ক্লাসের শেষে জি আমরা আগামী ক্লাস কি করব বলছিলাম, আজকের ক্লাসের টপিকস কি ছিল, কি হবে, এটাকে আমরা কি বলে দিছিলাম? এটা তো স্যার প্রশ্ন এটা এরকম আছিল, লেয়ার নিয়ে আরো আলোচনা করা হবে, লেয়ারেই রয়েছিল স্যার। তা আমরা কি গতদিন লেয়ারে লাস্ট কি দেখাইছিলাম? লেয়ার মার্কস দেখাইছি কিংবা লেয়ার ব্লেন্ডিং এগুলো দেখাইছি? স্যার লেয়ার ব্লেন্ডিং দেখাইছিলাম। জি স্যার, লেয়ার মাস্ক আগে দেখাইছিল স্যার, পরে লেয়ার ব্লেন্ডিং দেখাইছিল স্যার। ব্লেন্ডিং অপশনের একটা দেখাইছিল স্যার খালি। স্যার ব্লেন্ডিং এর কিছু দেখাইছিলেন, তারপর আপনি বলছিলেন যে আরো কিছু আপনি ডিটেইলস আমাদের পরে ক্লাসে করবেন, আজকে নাকি বেশি হয়ে যাবে। হ্যাঁ এই ঠিক আছে। ক্লাসে দেখলে আপনি বলবেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে বুঝতে পারছি। আমরা ব্লেন্ডিংয়ে আমরা এই সাদা কালো চেঞ্জ করা, এটা মনে আমরা দেখি নাই, কালোকে সাদা করা, সাদাকে কালো করা, এরকম দেখি নাই। ব্লেন্ডিং এ স্যার ওই ফিল কালারটা কম বেশ করা, আর ওই ওই ব্লেন্ড মুডটা চেঞ্জ করা, এই দুইটাই দেখাইছিলেন স্যার, আর কিছু দেখাইছিলেন না। এই দুইটাই ব্লেন্ডিং মুডে, আর তো দেখাইছিলেন ক্লিপিং মাস্ক, এই দুইটা। হ্যাঁ বুঝতে পারছি, আমাদের ক্লাসের টপিকস হচ্ছে স্যার। এটাই, যে আজকে আমরা দেখব ব্লেন্ডিং অপশনের আর কিছু কাজ দেখব, ঠিক আছে? আচ্ছা, আমি জি স্যার। স্ন্যাপিং টিংয়ের কাজ জানেন আপনি? স্ন্যাপিং টুলের
কেউ জানেন এই অ্যাপসের কাজ? জানি না স্যার। জি স্যার, এটাতে স্ক্রিনটা আর কি স্ক্রিনশট নেওয়া যায়। হ্যাঁ সেটাই। স্যার আরেকটা তো অপশন আছে স্যার, যে উইন্ডোজ কি আর প্রিন্ট স্ক্রিন সাইজ রিকোয়েস্ট, এটা দিয়ে তো করা যায় স্যার স্ক্রিনশটটা। ওটা দিয়ে করলে একটু ঝামেলা আছে। বাট ভাই আপনার যেটা কথা বলছেন স্যার, এটা দিয়ে করলে মাঝে মাঝে ঝামেলা হয় আর কি। তো আমি এটাই ইউজ করি আর কি বেশি এখন, ও। এটাতে আমি কমফোর্টেবল ফিল করি। আপনি কোনটা দিয়ে ইউজ করেন? কিবোর্ডের কি না আবার বলেন? স্যার কিবোর্ডের যে উইন্ডোজ কি আছে আর একটা যে কি আছে স্যার প্রিন্ট স্ক্রিন, হ্যাঁ। একটা জব ইয়ে আছে এই এটা দিয়ে স্যার আমি বেশি সময় তুলি আর কি স্যার, এটা বলছিলাম। বুঝতে পারছি। এই আর কি স্যার। আপনাকে আমরা দেখাচ্ছি দুইটার পার্থক্য। আপনার যেটা হচ্ছে, আজকে আমাদের কত নম্বর ক্লাস? মেবি 5 নাম্বার স্যার। হ্যাঁ 5। ওরিয়েন্টেশন সহ 5 নাম্বার আর এমনি 4 নাম্বার। ঠিক আছে, ওরিয়েন্টেশন সহই বলতে হবে। এখানে একটা জিনিস দেখেন আপনি, আমরা যদি স্ন্যাপিং টুলে ঢুকি, হ্যাঁ এটা তো স্ন্যাপিং টুল দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা এখানে উপরে কি কি আছে দেখেন, নিউ, মোড, ডিলে, তারপরে হচ্ছে ক্যান্সেল স্ন্যাপ, আর আছে অপশন। অপশন। ঠিক আছে, আপনি নিউতে না গিয়ে আপাতত মোডে যান। মোডে কয়টা অপশন আছে? ফ্রি ফ্রম স্নিপ, রেক্টেঙ্গুলার, উইন্ডো, ফুল স্ক্রিন, ঠিক না? জি স্যার, 4টা। হ্যাঁ 4টা। তো ফ্রি ফ্রম বলতে আসলে কি বোঝায়? ফ্রি ফ্রমে দেখেন, ফ্রি ফ্রম যদি আপনি নেন, কোন কোন আপনার হাতে একটা কাঁচির মতো চলে আসছে, ঠিক না? জি স্যার। এই কাঁচি দিয়ে আপনি কতটুকু কাটবেন আপনার ইচ্ছা, বুঝছেন? এরকম এলোমেলো করে নিয়ে নিতে পারেন স্ক্রিনশটটা আপনি, বুঝতে পারছেন? জি স্যার। এই হচ্ছে কিসের ব্যবহার? ফ্রি ফ্রি ফর্মের ব্যবহার। ফ্রম। রেক্টেঙ্গুলার স্ন্যাপ হচ্ছে চতুর্ভুজ। আপনি যাই নেন না কেন এরকম একটা বক্স দিয়ে নিতে হবে, যতটুকু আপনি চয়েস করবেন অতটুকুই আপনার সিলেক্ট হবে, ঠিক আছে? জি স্যার। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার। তারপরে হচ্ছে, আমরা সেভ দেখাচ্ছি না, উইন্ডো স্ন্যাপ। উইন্ডো স্ন্যাপ দিলে কি হয়, যে উইন্ডোটা আপনার ওপেন করা আছে শুধু সেটাই ছবি তুলবে। দেখেন উইন্ডো স্ন্যাপ নিতে হলে আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে। এই যে আসছে আপনার দেখেন পুরা উইন্ডোটা চলে আসছে। এখানে কিন্তু আপনার এই টাস্ক বার আসে নাই, ঠিক না? হ্যাঁ, নিচে টাস্ক বার আছে নাই। হ্যাঁ টাস্ক বার আসে, এই তো আপনাদের লাস্ট, এটা হচ্ছে আমাদের লাস্ট, ঠিক না? জি স্যার। তো এটা হচ্ছে স্ক্রিন। তারপরে হচ্ছে ফুল স্ক্রিন। ফুল স্ক্রিন দিলে কি হবে, একেবারে উপর থেকে নিচ পর্যন্ত যা আছে দেখা যাচ্ছে না আমাদের স্যার, এখন যে task- পর্যন্ত টাস্ক জি, বার, স্যার। গড়ি, টাইম সব কিছু আমাদের আসছে। এটা হচ্ছে ফুল স্ক্রিন। তো আপাতত আমরা এই 4টা মোড দেখলাম, ঠিক না? এখান থেকে জি স্যার। তো সেকেন্ডলি যেটা দেখেন, এটার সাথে একটা এডিটর আছে। এডিটর কোথায়? ধরেন আপনি আমি এটা দিয়ে নিচ্ছি, রেক্টেঙ্গুলার দিয়ে শুধু নাম নিতে চাচ্ছি, এখানের এই নামগুলো আমি নিলাম, ঠিক আছে? তো ওপেন হয়েছে কোথায়? ওপেন হয়েছে একটা এডিটরের মধ্যে, এটা তো বুঝতে পারছেন, স্ন্যাপিং টুল। জি স্যার, এটা এডিটর আছে। হ্যাঁ, এখন ধরেন আমি আব্দুল মানিককে মার্কিং করব, দুইভাবে আমি এখান থেকে মার্কিং করতে পারি। দেখেন এদিক থেকে আমি যাচ্ছি, এখানের মধ্যে পেন আছে, আপনি কোন কালারের পেন নেবেন? আপনি যদি রেড পেন নেন, নিয়ে আব্দুল মানিককে আপনি মার্কিং করে দেন যে এটা হচ্ছে আব্দুল মানিক। আর আরেকটা হচ্ছে হাইলাইটার বুঝেন? জি, হাইলাইট। হ্যাঁ, highlight ধরেন করবে স্যার। আহমেদ ইমরানকে আমরা হাইলাইট করে রাখলাম, বুঝতে পারছেন? যদি আপনি মনে করেন না ভুল করে ফেলছেন, মানিক আহমেদকে হাইলাইট করবেন, ইরেজার আছে, ইরেজার দিয়ে এটা আপনি কেটে ফেলবেন, কেটে আবার গিয়ে অন্যকে হাইলাইট করবেন, যে এই ওকে হাইলাইট করলাম।
তো এটাও আপনি কাটতে পারেন ইরেজার দিয়ে, এটাও আপনি কেটে ফেলতে পারেন, বুঝতে পারছেন? তাইলে আপনি মার্ক করার দুইটা পদ্ধতি পাইছেন, রিমুভ করতে পারেন। এই জি স্যার। এটাকে আপনি সরাসরি ইমেইলে পাঠিয়ে দিতে পারেন। এটাকে আরও এডিটিং করার জন্য পেইন্টে চলে যেতে পারেন। পেইন্ট বুঝেন তো? উইন্ডোজের সাথে জি স্যার। বিল্ট ইন একটা অ্যাপস কোন থাকে, যেটা একটা পেইন্ট। জি স্যার। ছোট একটা অ্যাপস। এটা হচ্ছে কপি করা, এটাকে আপনি কপি করে নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে সেভ করতে পারেন। ডিলে জিনিসটা হচ্ছে কি যে আপনি অর্ডারটা ডিলেতে হবে, এটা আসলে আমরা প্রয়োগ করি না, প্রয়োজন নাই। তো এখানে যেটা হয়, আমি সেভে যদি যাই তাহলে বাই ডিফল্ট সেভ হবে পিএনজিতে। পিএনজির সুবিধা হ্যাঁ। সুবিধা কি জানেন? না স্যার। আমাদের ফার্স্ট ক্লাসে এই বিষয়ে কথা হয়েছে। সেভ যখন করি আমরা, তখন আমরা এক্সটেনশন নিয়ে কথা বলছি, জেপিজি, জিআইএফ, পিএনজি বলি নাই? তবে আমি ফার্স্ট ক্লাসে ছিলাম না। আচ্ছা, ফার্স্ট ক্লাসে জি যে স্যার, ছিলেন, ফার্স্ট ক্লাসে যে ছিলেন একটু মাইকে আসেন। বলছিলেন। স্যার হ্যাঁ বলেন, আপনার তো মাইকের সমস্যা। আর কেউ আসেন না কেন? স্যার পিএনজি মনে হয় যে ট্রান্সপারেন্ট, এটা ব্যাকগ্রাউন্ডটা ইয়ে করে সেভ করে দেয়। আচ্ছা, অন্য কেউ বলেন। আপনি ঠিক আছে, আপনার মাইক, আপনারটা শুনছি আমরা। আর কেউ জানে কিনা দেখি। হ্যালো, হ্যাঁ জানি স্যার। রেজাউল করিম, হ্যাঁ বলেন। স্যার পিএনজি ছবির বৈশিষ্ট্য হইছে ওই ছবির ব্যাকগ্রাউন্ড থাকবে না, যেটা থাকবে জাস্ট ওইটাই ছবি থাকবে, কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না স্যার। হ্যাঁ সেটাই, তাহলে তো আপনি বুঝতে পারছেন বিষয়টা। জি স্যার। তো আমাদের যেটা হয় যে আমরা যখন সেভ করব, বাই ডিফল্ট এটা আসবে পিএনজিতে। আপনি চাইলে জেপিজিতে চলে যেতে পারেন, বুঝছেন? আপনি যদি চান তাহলে জেপিজিতেও যেতে পারেন, সমস্যা নেই। আপনারা কি আমার ভিডিও দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। স্ক্রিনের কোন অংশতে দেখতেছেন? কর্নারে নাকি নিচে স্যার, নিচের কোন দিকে? নিচে বাম দিকে। ও আচ্ছা, ঠিক আছে। তো আমরা যেটা বলছিলাম যে আমরা এখন থেকে আমরা মাঝে মাঝে জিয়ে রাখবো, কী বলে, স্ক্রিনে আমরা ভিডিও রাখবো। এটা আমাদের আসলে নির্দেশনা আছে যে ক্লাসে আসলে আমরা, যদি আপনারা দেখেন, দেখলে কি হয়, আপনার অ্যাটেনশনটা আর একটু বাড়বে, ঠিক না? জি স্যার। তো আমরা সব সময় ভিডিও নাও রাখি, আমরা ম্যাক্সিমাম সময় ভিডিও রাখবো। আমার ভিডিওটা কি ক্লিয়ার? স্যার এই যে আপনি ইয়েটা স্নাইপিং সরাই টুলের জন্য দেখা যাচ্ছে না। স্নাইপিং টুলের জন্য দেখা যাচ্ছে না স্যার। ও আচ্ছা, এটা সেভ ক্যান্সেল এই অপশনটা একটু সরাই দিতে হবে। জি স্যার। সেটা অন্য জিনিস, বুঝতে পারছি আমি। আপাতত আপনার মনে হয় এই জন্য দেখতে পাচ্ছেন না। আমরা সেভটা করে নিই। আচ্ছা, একটু দিলাম, আমরা দিয়ে পিএনজিতে সেভ করে নিলাম। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে নাকি? জি স্যার। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম, আমরা তো এই কি বলে স্ন্যাপিং টুলের ব্যবহার দেখতেছিলাম না? জি স্যার। তো আপনি স্ন্যাপ যাই নেন না কেন, নেওয়ার পরে আমরা দেখলাম যে এই জায়গার মধ্যে কিছু কাজ আছে, ঠিক না? এগুলা কি আপনি প্রিন্ট স্ক্রিন দিলে পাবেন? না স্যার, এটা প্রিন্ট স্ক্রিন দিয়ে পাওয়া যায় না। প্রিন্ট স্ক্রিন এটা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি কী বলে, এই যে আপনি মার্কিং করতে পারেন, যে এই টুলটা নিয়ে আমরা আজকে কথা বলবো, আর এটার সাথে এটা একটা রিলেশন আছে, এই যে মার্কিং করা যায়, ঠিক না? এবং ভিন্ন ভিন্ন কালারে, আপনি চাইলে এখানে অন্য কালারও ইউজ করতে পারেন। তো আপনারা স্ন্যাপিং টুলের উপরে একটু প্র্যাকটিস করবেন, এটা আসলে অনেক কার্যকর একটা টুল, ঠিক না? জি এবং স্যার। এটার পিকচার রেজুলেশনই খুব ভালো। দেখেন এই যে ছবিটা আমি তুলছি, এটা যদি আপনি সেভ করেন, তাহলে পিকচার রেজুলেশন যদি দেখেন, দেখবেন আমরা তো সেভ করা একটা আছে, ওইটা আমরা গিয়ে দেখি একবার। আমাদের স্ক্রিনে তো আমরা একটা জিনিস সেভ করছি,
জি স্যার। হ্যাঁ দেখেন এটার পিকচার কোয়ালিটি কীরকম। পিকচার কোয়ালিটি মোটামুটি ভালো তো, ঠিক না? ভালো জি স্যার, স্যার। অনেক ভালো, ভালো স্যার। হ্যাঁ তো সেটাই আপনি এভাবেই নেবেন। আর উইন্ডোজের কিবোর্ডের যে স্ন্যাপিং টুল আছে এটার ব্যবহার আসলে ভিন্ন বুঝছেন? সেটা আমরা কেন করি আমরা অন্য কোনো সময় বলবো, এটা আমাদের আউট অফ ক্লাস, যেহেতু আমরা একটা বিষয় দেখছি, এখন আমরা ক্লাসে ঢুকে যাই। জি স্যার। আচ্ছা স্যার, লাইট শট একটা অ্যাপস আছে, ওইটা দিয়ে নিলে তো সমান রেজুলেশন, ভালো রেজুলেশন থাকবে নাকি স্যার? লাইট শট। আপনি যে কোনো অ্যাপস দিয়ে নিতে পারেন, আমাদের স্ন্যাপিং টুল হচ্ছে কোথাও সেট আপ করতে হয় না, উইন্ডোজের সাথে আমরা ফ্রি পাই, বুঝছেন? আর অন্যটা নিতে হলে আমার জি ডাউনলোড স্যার, করতে ওকে। হবে, সেট আপ করতে হবে, যদি একবার উইন্ডোজ ফালাই আবার দেই আবার আনতে হবে। আমি যদি ফ্রিতে পাই পয়সা দিয়ে কেন কিনবো? অটোমেটিক সেট আপ থাকলে আমি সময় নষ্ট করে কেন সেট আপ করবো, ঠিক না? আর এটাতে কি জি কাজ স্যার। কম স্যার। আছে? আপনি দেখেন এখন যে কাজগুলো দেখছেন এটা আমার মনে হয় আপনি কোনো স্ক্রিনশট টুলের মধ্যে কখনো করেন নাই আপনি এই বিষয়গুলো। কেউ কি করছিলেন এর আগে এরকম স্ক্রিনশট নিয়ে হাইলাইট করা, মার্কিং করা? জি স্যার, আমি স্নাইপিং টুলে কাজ করছি, বাট এরকম মার্কিং আর টুলে কাজ করি না। হ্যাঁ দেখেন খেয়াল করেন না এগুলো, কিন্তু এখানে কিন্তু খুব বেশি কিছু নাই, সামান্য কিছু বিষয়, ঠিক না? জি অল্প স্যার। অল্প কিছু বিষয় যদি একটু আপনি খেয়াল করতেন তাইলে এই টুলসগুলোর সম্বন্ধে আপনার ধারণা হয়ে যেত, একা একাই হয়ে যেত, ঠিক না? জি কিন্তু স্যার। আপনি যেহেতু ওইখানে এসে তাড়াহুড়া করছেন, ঠিক না? স্ন্যাপিং টুলে যখন আপনি আসছেন খুব ব্যস্ত ছিলেন, এখানে দেখার মতো কিছু সময় ছিল না আপনার, ঠিক না? স্যার আমি আসলে তার হয়ে করি নাই, বাট এগুলো আর কি আমি জানতাম না। হ্যাঁ মানে এখানে যে আর কিছু আছে ওইটা আপনি খেয়াল করতে পারেন না, এটাই তো। জি জি। জি স্যার। জি স্যার। হ্যাঁ তো সেটাই আমরা বলছি, আপনাদের কম্পিউটার শিখতে হলে যেখানেই আপনি বসবেন, আপনাকে যদি একটা রুমে বসিয়ে দেওয়া হয়, এখানে সুইচ বোর্ডে কয়টা সুইচ আছে, তারপরে ওয়ালের কালার কি, নিচে কি, সোফাটা কি কাঠের নাকি স্টিলের নাকি কীরকম, এগুলো আপনাকে অবজারভেশন করতে হবে একটু খুঁটিয়ে খুঁটিয়ে। এটাই হচ্ছে জি। শেখার প্রথম স্টেপ। আর জি স্যার। যারা মনে করেন অস্পষ্টভাবে সব কিছু দেখে, অনেকে এরকম আছে যে আমাদের প্রতিষ্ঠানে এসে ধরেন 3 মাস কোর্স করে চলে গেল, শেষের দিন যদি আমি ওকে বলি যে ফ্যানটা বন্ধ করে যাও, সে হয়তো লাইট বন্ধ করবে প্রথমে, জি স্যার। সুইচটা তার জি স্যার, আইডেন্টিফাই এটা নাই ঠিক। আসলে সুইচটা কী। তো এই 3 মাস কিংবা 4 মাস একটা ইনস্টিটিউশনে তাকে, একটা লেবে সে তাকে অনেকবার ফ্যান লাইট অন অফ করছে, কিন্তু কখনও সে ওইভাবে দেখে নাই যে 3 নম্বরটা হচ্ছে ফ্যান, 5 নম্বরটা হচ্ছে লাইট সুইচটা, ঠিক না? হয় না জি। এরকম? জি। জি স্যার। জি স্যার, অবশ্যই হয়। নিজের বাসায় অনেকের এই ভুল করে যাদের সুইচ বোর্ড অনেক লম্বা। তো এই যে জিনিসটা, এটা দিয়ে আমরা বোঝাতে চাচ্ছি যে আপনি তখন স্টুডেন্ট, আমাদের টিচার হতে হলে আমাদের ইন্টারভিউ দিয়ে আসতে হয়েছে, আমাদের একটা যোগ্যতার প্রয়োজন হয়, ঠিক না? আপনি যদি একটা জি ক্লাসে স্যার। ঢুকেন স্টুডেন্ট হিসাবে, স্টুডেন্ট হতে হলেও আপনার কিছু যোগ্যতা থাকতে হবে, নতুবা আপনি স্টুডেন্ট নন। অন্য কিছু হতে পারেন কিন্তু স্টুডেন্ট না। স্টুডেন্ট মানেই হচ্ছে যার দেখার ক্ষমতা বেশি, কিংবা যে অস্পষ্টভাবে কিছু দেখে না, আবসাভাবে কিছু দেখে না, যে ক্লিয়ারভাবে দেখে, তার সামনে কিছু দিলে এটা দেখে লাভ কি, এ ধরনের প্রশ্ন ওর মনের মধ্যে আসে না। সে দেখতে চায় যে এখানে কী আছে। যখন আপনি লাভ খুঁজাবেন তখন তো আপনি হয়ে গেলেন বিজনেসম্যান, মানে শিক্ষার্থী না আপনি, ঠিক না? আপনি শিক্ষার ক্ষেত্রে লাভ কিংবা লস এটা যদি চিন্তা করেন, তাহলে আপনাকে আমরা শিক্ষার্থী বলবো না, আপনাকে বলবো ব্যবসায়ী। আপনি লাভ লস খুঁজাচ্ছেন এসে। তো যাই হোক, আমরা প্রসঙ্গতে চলে যাই। ব্লেন্ডিং মোডে আজকে আমরা কিছু জিনিস দেখি। আমাদের সংখ্যা কি বাড়ছে স্টুডেন্টের? হ্যাঁ মোটামুটি খারাপ না, 10 জন হয়ে গেছে। তো যাই হোক, আমরা স্যার। বলেন। স্যার, একটু ফোনে ব্যস্ত হয়ে গেছিলাম স্যার, অফিসে একটা ফোন আসছিল। সমস্যা না, এগুলো আপনি পার্সোনালি করে ফেলেন, এটা এটা আমাদের বলতে হবে না। আচ্ছা স্যার। স্যার, যাই, ক্লাস কি এখন আরম্ভ হবে? ক্লাস অলরেডি চলতেছে, আমরা একটা অ্যাপস নিয়ে কথা বলছি এতক্ষণ, এখন সেকেন্ড টপিক। জি স্যার, এটা আমি, জি এটা আমি দেখছি স্যার। হ্যাঁ, এই অ্যাপস শুরু হওয়া মানেই হচ্ছে আপনার ক্লাস শুরু হয়ে গেছে,
এই অ্যাপসটা ক্লাসের স্যার, জি বাইরে স্যার। না, বুঝছেন, এটা রিলেটেড। ফটোশপের সাথে স্ন্যাপিং টুলের সম্পর্ক অনেক বেশি। স্ন্যাপিং টুল দিয়ে আমরা কী করি, ছবি তুলি, ঠিক না? আর জি স্যার। ফটোশপে আমরা কী নিয়ে কাজ করি, ছবি নিয়ে কাজ করি। তার মানে ফটোশপের সাথে ক্যামেরার রিলেশন আছে, বুঝছেন? এখন যদি আমরা মোবাইলের ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে এটা ফটোশপেরই ক্লাস। জি কারণ স্যার। ফটোটা আসবে থেকে আপনার ক্যামেরা থেকে আসবে, স্ন্যাপিং টুল থেকে আসবে, বিভিন্ন মাধ্যম থেকে আসবে। প্রত্যেকটা মাধ্যমে আপনার ধারণা থাকতে হবে কোন মাধ্যম থেকে ছবি কিভাবে আসে। আচ্ছা, যাই হোক, আমরা ব্লেন্ডিং মোডে চলে যাচ্ছি। আমরা একটা নিউ লেয়ার নিলাম, আমাদের ছবি লাগবে। আমরা ছবি যদি আনি, হ্যাঁ, আমাদের আজকে সাদা কালো ছবির দরকার। আচ্ছা, আপনারা তো আমাদের দুইটা ছবি দেখতে পাচ্ছেন, ঠিক না? জি স্যার। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দেই, কারণ এই কালারে আমাদের ছবির সাথে মিলে যায়। আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ওরকম রাখছি। ব্যাকগ্রাউন্ড কালার তো ফিল করতে পারেন নাকি? জি স্যার। আমরা এইদিকে রাখতেছি। এখন দেখেন, আমরা এখানে যে পিকচারটা আছে, আমরা গতদিন দেখছিলাম যে এই পিকচারগুলোকে আমরা বিভিন্ন ধরনের ব্লেন্ডিং করতাম পারি, ঠিক না? এক একটা ব্লেন্ডিং করলে এক এক ধরনের এফেক্ট চলে আসে। তো আপনারা যদি প্র্যাকটিস করে না থাকেন সেটা আলাদা বিষয়। প্র্যাকটিস না করলে আসলে আমাদের কিছু করার থাকে না, কারণ আপনি ক্লাসে জয়েন হতে কিংবা প্র্যাকটিস করতে আপনার সমস্যা হবে। তো আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা একটি ছবির মধ্যে বিভিন্ন ধরনের ব্লেন্ডিং এফেক্ট দিয়ে গতদিন দেখছি এখান থেকে। যেমন আপনি ডার্কেন দিলে কি হয়, এরকম হয়ে গেছে ডার্কেন দেওয়ার জন্য। এখানে আপনি যদি এরো কি দিয়ে চেঞ্জ করেন, দেখবেন একটা ছবির মধ্যে অনেকগুলো এফেক্ট আসে, ঠিক না? এটা অনেক ম্যাজিক্যাল কাজ হয় এখানে। তো আজকে আমরা যেটা দেখব জি স্যার। যে একটা ছবির মধ্যে আমরা যদি একটা ছবিকে সাদা কালো করি,
আমরা একটা ছবিকে যদি সাদা কালো করি কিংবা একটা সাদা কালো ছবি থাকে, এই ছবির মধ্যে কিছু অংশতে আছে সাদা এবং কিছু অংশ কালো, ঠিক না? জি স্যার। এখন আপনি যদি ব্লেন্ডিং মোডে ঢুকেন, এখানে দেখেন আপনি যদি মাল্টিপ্লেতে ক্লিক করেন তাহলে কি হয়? মাল্টিপ্লেতে মাউস রেখেই দেখেন আপনি কি হয়েছে আপনি বলেন। সাদা অংশটা চলে গেছে। হ্যাঁ, সাদা অংশ চলে যায়। আবার আপনি যদি স্ক্রিনে ক্লিক করেন তাহলে কি হয়? কালো অংশটা চলে গেছে। এটাকে আমরা কতদিন দেখাইছি? জি দেখাইছেন। তাহলে আমাদের লেয়ারের বাকি থাকলো কি? তারপরে আমাদেরকে ইমেজ কনভার্টের স্যার আপনি বিষয়টা বলছেন দেখাইছি। শেষ নাই খারাপ। আমরা অ্যাডজাস্টমেন্টে গিয়ে ইনভার্টের বিষয়টাকে বলছি। হ্যালো, স্যার কিন্তু মনে নাই বলছিলেন স্যার ইনভার্ট বলে একটু কইছিলেন স্যার, মনে রয়েছে না ইনভার্ট বিষয় স্যার। তো মনে না রইলে আপনি ভিডিও দেখবেন ক্লাসে, আমরা বুঝতে পারছি আমাদের এই ক্লাস শেষ। তাহলে আমরা যাব আজকে ট্রান্সফর্মে। ট্রান্সফর্ম বলতে কি বুঝেন সবাই? কি যেতে আসেন? আমরা ট্রান্সফর্মে চলে যাব নাকি নতুন ক্লাসে? জি স্যার, কারণ ওইটা আমরা আসলে হয়ে গেছে, আমাদের কেউ বলে নাই কিন্তু এটা আমরা হয়ে গেছে। যেটা হয়ে গেছে আমরা আপনাদেরকেও রিপিট দেখতে হলে ভিডিও তো আছেই। ভিডিও কী জন্য? ভিডিও তো আমরা এই জন্যই দিলাম যে আপনার একটা বিষয় হয়ে যাওয়া বিষয় যদি দেখতে চান তাহলে একেবারেই লাইভ দেখতে পারেন ভিডিওতে। এটা আমাদের ক্লাসের তো একটা মূল্য আছে। আপনি একটা ক্লাসে আসছেন, এখানে তো আপনি বছরের পর বছর থাকতে পারবেন না, আপনার সময় স্বল্পতা আছে। নতুন জিনিস দেখেন, পুরনোটা আপনার একা একা দেখবেন। তো আমরা স্যার নতুন ক্লাসে চলে যান। হ্যাঁ, তো আমরা যেটা হচ্ছে যে আমরা যদি ট্রান্সফর্মে যাই, দেখেন একটা ছবি যখন আমরা সামনে নিয়ে আসি, ছবিটার মধ্যে ডাবল করব, দুইটা করে রাখলাম। একটা ছবি যখন আমরা নিয়ে আসি সামনে, সাধারণত ছবির উপরে কি আসে? এখানে দেখেন এই যে অপশনগুলো আসছে, এগুলার সম্বন্ধে আমরা কিছুটা ধারণা দিছি যে এগুলা হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক করা। যেমন দুইটা ছবি দুই জায়গায় আছে, এখানে দিলে এক জায়গায় হয়ে যাবে, এক লাইনে আসবে, এটাই তো। এটা অ্যালাইনমেন্ট বলা হয়, আমাদের এখানে অ্যালাইনমেন্ট বলে না অবশ্য। হ্যাঁ, এখানে যেটা হচ্ছে এজ, লেফট এজ, সেন্টার এজ, রাইট এজ, এরকম কিছু আছে। তো এগুলো আপনি নিজেই বুঝবেন, খুব সিম্পল বিষয়, এটা নিয়ে আমরা কথা বলবো না। স্যার ফটোশপ 14তে তো স্যার ফটোশপ 14তে অ্যালাইনমেন্ট থাকে মনে হয় স্যার। না, এখানেও এজ লেখা, ডিজাইনটা একটু ভিন্ন, এখানে আরও কিছু বাটন থাকে, এখানে সংক্ষেপ করে ভিতরে নিয়ে গেছে। তো জিনিস একই, নাম একই, এগুলো নাম পরিবর্তন হয় না। ভার্সন চেঞ্জ হলে নাম পরিবর্তন হয় না, ভার্সন চেঞ্জ হলে কি হয়? এক্সট্রা বাটন অ্যাড হয়, নতুন বাটন অ্যাড হয়, যেটা আগে ছিল না। কিন্তু যা আসছিল সেটা বাতিল হয় না, বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। জি স্যার। তো আমরা যদি জি স্যার বুঝতে পারছি স্যার। একটা ছবির মধ্যে এডিটে গেলাম, আমরা ট্রান্সফর্মের কাজ দেখবো আজকে, ঠিক আছে? আপনাদের মনে রাখতে হবে ক্লাসের শেষের দিকে আমরা সব সময় বলি যে আগামী ক্লাসে আমরা কি করব। কেন বলি জানেন? এজন্য বলি যে আপনি এই বিষয়ে কিছু স্টাডি করে আসবেন। আপনি যদি পরের ক্লাসে এসে আমি গতদিন কি বলছিলাম আজকের ক্লাস সেটাই ভুলে যান, তাহলে তো স্টাডির প্রশ্নই আসে না, ঠিক না? ধরেন আমি গত ক্লাসে আপনাকে বলছি যে আগামী ক্লাস হবে আমাদের ট্রান্সফর্মের উপরে। ট্রান্সফর্মটা কি এই নিয়ে আমরা কথা বলবো। আপনারা ট্রান্সফর্ম শব্দের বাংলা দেখে আসবেন, ট্রান্সফর্মের মধ্যে যে বাটনসগুলো আছে, স্কেল, রোটেট, এগুলো সম্বন্ধে একটু ধারণা নিয়ে আসবেন। পরের ক্লাসে যদি এসে আমি বলি যে আজকে আমরা কী আলোচনা করবো, আপনি ভুলে যান, তাহলে তার মানে হচ্ছে কি আপনি কোনো প্রিপারেশন নেন নাই আজকের ক্লাস সম্বন্ধে, ঠিক না? তো যখন আপনি একটা ক্লাসের বিষয় এসেই দেখবেন, এর আগে আপনি জানেন না ক্লাসের বিষয়টা কি, এটা হচ্ছে এক ধরনের মনে না রাখার একটা পদ্ধতি, বুঝছেন? এটা আমরা কখনোই করি না। আমাদের যে কোনো ক্লাসের শেষে পরের ক্লাসের বিষয়ে আলোচনা করা হয়, ঠিক কি না বলেন? একজন কথা বলেন।
জি আপনি শিওর? জি হয় স্যার। যে জন্য আপনাদের এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, বলছিলেন স্যার যে পরবর্তী ক্লাসে একটু। সেটাই, আমরা পরবর্তী ক্লাসে আসার পরে আপনি জিজ্ঞেস করলেই বলে দিতে হবে যে আজকের ক্লাসের টপিকস হচ্ছে এই, আজকে আমরা এই বিষয় শিখবো। এটা আপনার মাথায় থাকতে হবে, নিয়ে আসতে হবে। আপনি আননোন অবস্থায় আপনি আসবেন না ক্লাসে। আসলে আপনার ধারণার মধ্যে অনেক ফটোশপ আসলে অনেকটা, কি বলবো আপনাকে, ডিজাইন বলতে যে বিষয়টা বোঝায়, ক্রিয়েটেড যে বিষয়টা বোঝায়, এটা আসলে সবার জন্য না। আপনি যদি ফটোশপে কাজ করতে চান, মেন্টালি আপনাকে, যে একটা মিনিট, আচ্ছা আপনারা একটা মিনিট লাইনে থাকেন, আমি আসছি। হ্যালো, আচ্ছা আমি কি ক্লিয়ার?
জি স্যার। জি হ্যাঁ স্যার। স্যার। ঠিক আছে, আমার একটা যে লুকাসটা আপনাদের এলইডিপির আরেকজন টিচার আসছিলেন একটা জিনিস নেওয়ার জন্য। যাই হোক, আমরা যেটাতে ছিলাম যে আমরা আজকে দেখব যেটা প্রথমে, এটা হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম শব্দের বাংলা হচ্ছে রূপান্তর, এক অবস্থা থেকে আরেক অবস্থায় নিয়ে যাওয়া। বুঝতে পারছেন? তো আপনারা একটু রেসপন্স করবেন, যেহেতু আমি স্ক্রিন শেয়ারে যখন থাকি আপনারা কেউ আসেন নাকি নাই সেটাও আমি দেখি না। বুঝতে পারছেন? তো এই জন্য আপনাদের হয় মেসেজ নতুবা একটু শব্দ করলেন একজন দুইজনে, জি, ইয়েস, নো, বুঝতে পারছি, বুঝতে পারি নাই, এরকম একটু জয়েন থাকলেন, কারণ এগুলো তো ভার্চুয়াল ক্লাস, আপনি কোথায় আর আমি কোথায়। তো জি স্যার। সেটার জন্য আপনাকে একটু মানে সাউন্ডে থাকতে হবে। তো যা বলতে চাচ্ছিলাম আমরা, যে আমরা যখন ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে গেলে আমরা বেশ কিছু জিনিস দেখি। ইন জেনারেলি আপনার কাছে মনে হবে যে এটা আসলে সিম্পল বিষয়, এই কাজগুলো অনেকেই হয়তো পারেন। তো আমরা কাজগুলোর একটু গভীরে যাব, গেলে আপনি দেখবেন যে এটা হয়তো আপনার জানা নেই কিংবা ওইভাবে আপনি চিন্তা করেন নাই। তো প্রথম যেটা হচ্ছে এগেইনটা হচ্ছে লাস্ট যে কাজ হয়েছে কাজটাকে ফিরে যাওয়া। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আমাদের কন্ট্রোল জেডের একটা কমান্ডের মতো, এটা নিয়ে আমাদের আসলে এখানে তেমন কিছু বলার নাই। এরপরে হচ্ছে আমাদের স্কেলে ক্লিক করলে কি হয় দেখেন, স্কেলে ক্লিক করলে আপনার উপরে এইখানে মেনুটা পরিবর্তন হয়ে গেছে, ঠিক না? জি স্যার। এটা আবার দেখেন, আপনি স্কেলে যাওয়ার পরে আপনি যে মেনুটা আসছিল এটা আপনি এখান থেকেও আনতে পারেন স্কেলে না গিয়ে। যদি আপনি পিকচারের এই বর্ডারের মধ্যে যখন মাউস নেবেন, বর্ডারে মাউস নিলে আমাদের কি হয়, টু হেড এরো, টপ বটম টু হেড এরো আসে, ঠিক না? ওই টু হেড এরোতে ক্লিক করলে আপনার এই মেনুটা পরিবর্তন হবে, হয় না? জি জি স্যার, পরিবর্তন হয়ে গেছে। তো মূলত আমরা স্কেলের বিভিন্ন কাজ করব এখান থেকে। স্কেল বুঝেন তো কি? স্কেল মানে কি? স্কেল মাপ, কোনো কিছু মাপ না স্যার। হ্যাঁ, ওরকম মেজারমেন্ট করা, কোনো জিনিস মাপার একটা বিষয়। তো আমরা একটা ছবিকে স্কেলের বিভিন্ন পরিবর্তন করতে পারি। এখানে স্টার্টিংয়ে দেখেন, স্টার্টিংয়ে আছে এক্স এবং ওয়াই। এক্স ওয়াই হচ্ছে একটা ছবির ওই পেজের মধ্যে অবস্থান, ছবিটা কোথায় অবস্থান সেটা আপনি দেখবেন কিভাবে, কত ইঞ্চি নিচে। ধরেন আপনাকে বললাম এই ছবিটা উপর থেকে কতটুকু নিচে আছে, আপনি একটু বলেন, কিংবা এই দিক থেকে কতটুকু ভিতরে ঢুকানো আছে, আপনি কিভাবে মেজারমেন্ট করবেন? স্কেল দিয়ে মেজারমেন্ট করা লাগবে স্যার। কোন স্কেল, আপনি একটু বলেন কিভাবে? এই যে তো যে উপরে যে ট্রান্সফর্মের মানে ট্রান্সফর্মে ক্লিক করার পরে যে স্কেল বারটা আছে স্যার, ওই জায়গায় তো দেখা যাবে। হ্যাঁ, আরও অনেক পথ আছে দেখার। আপনি বিভিন্ন ধরনের রুলার আছে, রুলার এনে দেখতে পারেন। রুলারের ব্যবহার করছেন কখনো? জি স্যার। রুলার দিয়ে জি আপনি স্যার, করছি স্যার। হুম। তো যাই হোক, আমরা এখান থেকে যেটা দেখব যে যখনই আপনি এরকম করবেন, ওই জায়গার মধ্যে আপনার আসবে এক্স এবং ওয়াই। এক্স এবং ওয়াইয়ের ভিতরের যে ভ্যালু আছে 365, 390, এগুলো কিন্তু পরিবর্তন হয় ছবিটা পরিবর্তন করলে। দেখেন আপনি, এগুলো কি চেঞ্জ হচ্ছে? জি স্যার। যে আপনি বলেন তো এক্সের সামনে কি লেখা আছে, কত লেখা আছে? 492। আপনাদের যখন আমি স্ক্রিন শেয়ার করব, আপনারা গুগল মিটে ঢুকে তিনটা ডট যেদিকে আছে ওই তিনটা ডটে ক্লিক করলে দেখবেন ফুল স্ক্রিন লেখা আছে। আপনি যদি ফুল স্ক্রিন দিয়ে দেন তাহলে আপনার গুগল মিটের ডান দিকের অংশগুলো হাইড হয়ে বড় স্ক্রিন দেখাবে, তখন দেখতে আপনার সহজ হবে। আপনাদের আমি দেখাই, ওইখানে ফুল স্ক্রিন লেখা আছে, দেখছেন?
জি স্যার আমি পাইছি। জি স্যার দেখছি। ওইটাতে দিলে আপনার কি একটু বড় হয় স্ক্রিন? স্যার ল্যাপটপে তো অটোমেটিক বড় আসে স্যার, এই যে দুই সাইডটা থাকে, সাইডে থাকলেও স্যার এই মেইন ডিসপ্লেটা দেখলে তো সমস্যা হয় না স্যার ল্যাপটপে যখন ইয়ে করি, ক্লিয়ার হলে ঠিক আছে। সেই হিসাবে স্যার করছি না কোনো সময়। হ্যাঁ, তো ফুল স্ক্রিন আর চাইলে আপনি এটাও কেটে দিতে পারেন। এটা কাটা মানে এই না যে আপনার এটা চলে গেছে, যখনই আপনি ক্লিক করবেন আবার চলে আসবে, ঠিক না? জি স্যার। যে জন্য আপনি জি স্যার। চাইলে এই অংশটাও কেটে দিতে পারেন। তো আমরা এক্স ওয়াইয়ের মান যদি পরিবর্তন করি কিভাবে দেখেন এটা অবস্থানটা কি হয়। ধরেন আপনি এখানে লিখলেন এক্স, এক্স হচ্ছে উপর দিক থেকে সম্ভবত 200, না বাম দিক থেকে, ঠিক আছে একটু বেশি লিখি আমরা 500। একটা জিনিস দেখেন, আপনি ছবিটাকে যদি আপনি একেবারে বর্ডারে নিয়ে যান, এভাবে নিয়ে যান, তাহলে ছবির অবস্থান এখন কোথায়? বাম দিকে স্যার উপরে। তো এখানে একটা বিষয় আপনি দেখেন, এখানে যখনই আপনি এরকম আসবেন, আসার পরেও আপনার এখানে কিন্তু জিরো আসে নাই, এখানেও জিরো আসে নাই, আপনি একেবারে পাশে চলে আসছেন। জিরো যদি দেন তাহলে কি হয়? না স্যার। জিরো, এবং এইদিকে যদি আপনি জিরো দেন তাহলে কি হয়? যে বিষয়টা হয়েছে আপনি ধীরে দেখেন, ধীরে এখন কি হয়েছে আপনার জিরো জিরো দেওয়ার জন্য হয়েছে কি, আপনার ছবির যে অবস্থানটা চলে আসছে দেখেন, ঠিক মধ্যখান, ছবির যে মিডিল ওইটা কর্নারে চলে আসছে, ঠিক না? জি স্যার। ছবির মধ্যখানটা এখানে চলে আসছে। তো আমরা ছবি পরিমাপের জন্য যেটা করি এভাবে আসলে আমরা করি না, এটা আমরা করি কীভাবে দেখেন, এই ছবিটাতে আপনি যদি আবার একটু বড় করে দেখেন, যখনই আমরা সিলেক্ট করি ছবিটাকে, যখন আমরা স্কেলে যাই দেখেন এটার মধ্যখানে একটা বিন্দু আছে, ঠিক না? এই বিন্দুটাকে আপনারা পান, জি স্যার। সবসময় পান এই বিন্দুটা, এটা হ্যাঁ। না স্যার না সব স্যার। সময় পাই না স্যার। হ্যাঁ, যদি আপনি 14-এ থাকেন তাহলে সবসময়ই পাবেন। 19-এ আপনাকে ওখান থেকে এটা টিক করতে হবে, সেন্টারের পয়েন্ট দেখাবে আপনাকে, ছবির সেন্টার কোথায়, ঠিক আছে? জি স্যার। এই পয়েন্টটাকে আপনি চাইলে স্থানান্তর করতে পারেন, মুভ করতে পারেন, ঠিক না? তো এই পয়েন্টটা যদি আপনি ওই কর্নারে রাখেন, এখানে রাখেন, তাহলে আমাদের মেজারমেন্টটা শুরু হবে এই জায়গা থেকে। এখন যদি আপনি এই জায়গা স্যার। হ্যাঁ, এখন যদি আপনি এই ছবিটাকে এখানে নিয়ে আসেন, এই কর্নারে নিয়ে আসেন, তাহলে এখানে 0 0 দেখাচ্ছে, ঠিক না? জি স্যার। এখন যদি আপনি এই দিক থেকে 100 পিক্সেল দেন, তাহলে ছবিটা আপনার বাম থেকে ডানে 100 পিক্সেল সরে গেছে, ঠিক না? উপর থেকে নিচে জি, যদি স্যার। সরাইতে চান আপনি 100 পিক্সেল, তাহলে উপর থেকে নিচে 100 পিক্সেল সরে আসছে। যদি আপনি 50 পিক্সেল দেন, উপরে মার্জিন 50, তাহলে 50 পিক্সেল নিচে আসছেন আপনি। এখন যদি কেউ আপনাকে বলে যে আপনার ছবিটা উপর থেকে কতটুকু নিচে, আপনি বলতে পারেন 50 পিক্সেল নিচে। বাম থেকে ডানে কতটুকু? 100 পিক্সেল বাম থেকে ডান দিকে। হ্যাঁ, তো এটা আপনার মেজারমেন্টের প্রয়োজন কেন? যখনই আপনাকে একজন বায়ার বলবে, একজন কাস্টমার বলবে যে আমার ছবিটার অবস্থান কি হবে, তো সাধারণত ছবিতে আমরা পিক্সেল নিয়েই কাজ করি, ইঞ্চিতে করি না, বুঝছেন? তো যেহেতু আমরা ইঞ্চিতে করি না, জি, মানে স্যার। এখানে বললো যে আমার উপরে 300 পিক্সেল গ্যাপ রেখে আপনি লেখা শুরু করবেন। আপনি কিভাবে বুঝবেন 300 পিক্সেল কতটুকু? তাহলে আপনি যে কোনো ইমেজে গিয়ে যদি আপনি 300 লিখেন, ওইটা 300 পিক্সেল নিচে চলে আসবে। তাহলে আপনি বুঝতে পারলেন যে এই অংশটা আপনার জি স্যার। খালি রাখলেন, আপনি 300 পিক্সেল খালি রাখলেন। এখান থেকে হ্যাঁ বলেন। না স্যার, কিছু না স্যার। তাইলে এই বিষয়টা তো বুঝতে পারছেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ।
আপনার সহজ মেজারমেন্টের জন্য, নতুবা অন্য পদ্ধতিতে যদি আপনি যান অনেক সময় লাগবে আপনার। কিন্তু এই পদ্ধতিতে আপনি সহজে একটা ছবির অবস্থান নির্ণয় করতে পারেন। তো এই জন্য আপনাকে কী করতে হবে, প্রথমে এই যে মার্ক আছে, যেটা সেন্টার মার্ক, ওইটা আপনি যে জায়গায় দিবেন ওইখান থেকে কর্নারের দূরত্বটা কতটুকু আপনাকে বলবে। বুঝতে পারছেন? ওটা যেখানে রাখবেন। জি স্যার। এই হচ্ছে আমাদের এই মেজারমেন্টের কাজ। আরেকটা বিষয় হচ্ছে যে এটা আপনি সাধারণত আমরা ছবি যখন ঘুরাই, এখান থেকে ঘুরাই তো ছবি আমরা এরকম, ঠিক না? জি স্যার। যদি আপনি সেন্টার পয়েন্ট চেঞ্জ করে ফেলেন, আপনি যদি এটাকে এখানে রাখেন, তাহলে ঘুরবে কিভাবে ছবিটা? এই বিন্দুকে ওই জায়গাতে ঘুরবে, হ্যাঁ, এই বিন্দুকে কেন্দ্র করে ঘুরবে। কেন্দ্র করে ঘুরবে। হ্যাঁ, ওইটা যেখানেই রাখেন না কেন আপনি, ওইটাকে কেন্দ্র করেই আপনার ছবিটা ঘুরবে। বুঝতে পারছেন? জি স্যার। সাধারণত এটা কোথায় থাকে? মধ্যখানে থাকে। এই জন্য আমরা মধ্যখান থেকেই ঘুরাই। তাহলে আমরা এই উপরের যে উপর থেকে নিচে নেওয়ার জন্য এক্সাক্ট মেজারমেন্ট আমরা এখান থেকে দেব, ঠিক না? যা চাই, এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটাকে পয়েন্টে রাখতে হবে, রেখে আপনাকে বলতে হবে আপনি কতটুকু চাচ্ছেন, ঠিক না? জি স্যার। তাইলে এই বিষয়টা আমাদের ক্লিয়ার নাকি? জি স্যার। আচ্ছা, তারপরে আমরা যাই ওয়াইড এবং হাইট, এই দুইটা জিনিস আছে এখানে। দেখেন মধ্যখানে একটা চিহ্ন আছে, যেটা হচ্ছে লিঙ্ক। আপনি যদি চান ওয়াইডের সাথে হাইটের একটা লিঙ্ক করবেন, এখানে ক্লিক রাখতে পারেন। আর যদি মনে করেন লিঙ্ক রাখবেন না, আপনার ইচ্ছা মতো চেঞ্জ করবেন, তাহলে এটা এই লিঙ্কটা উঠিয়ে দেবেন। এখানে যেটা হয়, যে কোনো ছবি, আপনি একটা ছোটো ছবি সিলেক্ট করেন, এটার সাইজ কত দেখাচ্ছে এখানে? 100 এবং 100, ওয়াইড 100, হাইট 100, ঠিক না? যে কোনো ছবি আপনি সিলেক্ট করেন না কেন, এটার সাইজ দেখাবে এখানে 100, 100। তো আপনি যদি চান ওই ছবিটাকে ছোটো বড়ো করবেন, কতটুকু করবেন এখান থেকে আপনি বলতে পারেন। কিভাবে? ধরেন আপনি এই ছবিটাকে আপনি ডাবল করলেন, করে আপনি চাচ্ছেন এই ছবির অর্ধেক করবেন এটাকে। তো ছবিটা যেহেতু 100, একটা ছবি মানে হচ্ছে 100%, আপনি যদি এটাকে 50% করে দেন, 50, তাহলে এটাও 50 হয়ে গেছে, কারণ এখানে লিঙ্ক ছিল। এখন দেখেন আমার ছবিটা কী হয়েছে, ছবিটা ঠিক আপনার ওই ছবির অর্ধেক হয়। দুইটা ছবি দিলে ওই ছবির সমান হচ্ছে, ঠিক না? কিংবা আপনি যদি নিচের দিকে দেখেন, এদিক থেকেও যদি আপনি দেখেন, এখানে দুইটা ছবি দিলে যা হবে তাই হয়েছে এখানে। বুঝতে পারছেন? এই ছবিটা হচ্ছে এই ছবির অর্ধেক হয়ে গেছে। এই ছবিটা আপনি 50% দেওয়ার জন্য, আপনি যদি ওই ছবির সমান করতে চান এই ছবিকে আবার, তাহলে কত লিখতে হবে এখানে? 100। 100 তো আছেই। যে কোনো ছবি যখন আপনি সাইজ চেঞ্জ করে অ্যাপ্লাই দিয়ে দেবেন, ছবিটা আবার 100 হয়ে যাবে। 100 হয়ে যাবে। সব ছবির সাইজই 100। 100। এখন যদি আপনি এর দ্বিগুণ করতে চান, তাহলে 200 লিখতে হবে। অর্ধেক করতে চাইলে 50 লিখতে হবে। অর্থাৎ এখানে 100-র জায়গায় যদি আপনি 200 লিখেন, তাহলে ছবিটা আগের সাইজে চলে যাবে। এটা যেহেতু স্মার্ট অবজেক্ট না, এই জন্য ছবিটা ঝাপসা হয়ে গেছে। জি স্যার। হ্যাঁ, কিন্তু ছবিটা তো আগের মতোই হয়েছে সাইজ। আমরা এখানে সাইজ দেখতেছি, জি স্যার। আমরা রেজুলেশনের বিষয় নয় আপাতত। তাহলে আমরা এই জায়গা থেকে একটা ছবির সাইজ পরিবর্তন করতে পারি লিখে। যদি আপনি ইকুয়াল করতে না চান, ওইটা উঠিয়ে দেবেন। এখন যদি এই জায়গার মধ্যে আপনি লিখেন ওয়াইডের মধ্যে, এখন আপনি লিখেন 100-র জায়গায় 150 লিখেন যদি, তাহলে ছোটো হয়ে যাবে। একদিকে ছোটো হয়েছে, দুই দিকে না, কিন্তু এটা 200ই আছে, কারণ এখানে আপনার চেন নাই, এটা লিঙ্কটা উঠিয়ে দিয়েছেন আপনি।
বুঝতে পারছেন তাইলে এই দুইটার মধ্যে পার্থক্য? ঠিক আছে? জি স্যার। আপনারা কথা বলতে হবে, কথা বলেন না কেন? আচ্ছা, হ্যাঁ, স্যার। হুম, তারপরে আমরা যাব, এখানে আছে এগুলাকে বলা হয় রুটেট। আমরা এই মুহূর্তে কি দেখছি? এই মুহূর্তে আমরা দেখছি ট্রান্সফর্মের স্কেলের কাজ দেখছি। ঠিক আছে, এটা হচ্ছে স্কেল চেঞ্জ করা। জি স্যার। স্কেলের পরে আমরা দেখব কি? ওকে। রুটেট। রুটেট বাংলা কে বলতে পারেন? বাংলা তো শব্দ জানি না স্যার। বুঝে নাকি? আচ্ছা, আর কেউ কি রুটেট বাংলা বলতে পারবেন? আচ্ছা, আমাদের একজন নতুন ঢুকছেন। আবর্তিত রুটেট, রুটেট অর্থ আবর্তিত স্যার। আপনি কি মোবাইল থেকে সার্চ করে পাইছেন? জি স্যার। সার্চ জি করে স্যার। পাইলেই আপনি আবর্তিত বলবেন। আবর্তিত বলতে কি বুঝেন? আবর্তিত শব্দের মিনিং কি? স্যার দেখিয়া হইছে লাগি স্যার, না বুঝে যাই হোক, আপনাকে ওইরকম বললে হবে না। আবর্তিত মানে হচ্ছে ঘোরা। যেমন পৃথিবী সূর্যের চারপাশে আবর্তিত হয়, আপনি বলতে পারেন। বুঝতে পারছেন? এই আবর্তিত হচ্ছে ঘোরা। ঘোরা বুঝেন তো? বুঝি স্যার। সেটাই। তো আমরা ভিডিওটা অন করি। আমরা যেটা বলছিলাম যে আমাদের একটু দাঁড়ান, আমি অ্যাডজাস্ট করে নিই ক্যামেরাটা। আমরা যখন একটা ছবিকে রোটেট করি, ঘোরানোর দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে ক্লকওয়াইজ, আর আরেকটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ কিংবা কাউন্টার ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ এবং কাউন্টার ক্লকওয়াইজ এই দুইটা শব্দ এখানে লেখা আছে। রোটেটে যখন আপনি যাবেন, রোটেট এখানে তিন ধরনের দেখাচ্ছে। প্রথমে হচ্ছে 180 ডিগ্রি, তারপরে আছে 90 ডিগ্রি ক্লকওয়াইজ, আর আরেকটা আছে 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ। এই ক্লকওয়াইজ এবং কাউন্টার ক্লকওয়াইজ বলতে কি বুঝেন? ক্লকওয়াইজ তো স্যার এই অপশনগুলা একজন বলেন। স্যার এই অপশনগুলা 14 তে আছে, ফটোশপ 14 স্যার। আমি এটা আরেকটা জিজ্ঞাসা স্যার, এই অপশনগুলা এই ফটোশপ প্রশ্নটা 14 আপনি তে এখন আছে করতে স্যার? পারেন না, বুঝছেন? আপনাকে একটা প্রশ্ন করা হয়েছে, হয় আনসার দিবেন কিংবা যে আনসার দিচ্ছে তার জন্য সুযোগ দিবেন। আপনি প্রশ্নের পিছিয়ে যদি আরেকটা প্রশ্ন করে ফেলেন আনসার না দিয়ে, এটা হয় না। আপনি মনে রাখেন আপনার প্রশ্নটা, আমরা পড়ে নেব। আচ্ছা, ক্লকওয়াইজ এবং কাউন্টার ক্লকওয়াইজ বলেন বাংলা কেউ। স্যার ক্লকওয়াইজ হলো ঘড়ি কাটার মতো আর কি, ঘুরবে, রোটেট হবে। আর আর কাউন্টার ক্লকওয়াইজ ঘড়ি কাটার উল্টা আর কি, রোটেট হবে। হ্যাঁ, সেটাই। আর কি সমস্যা? আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে আমরা একটা জিনিসকে দুইভাবে ঘোরাতে পারি। একটা হচ্ছে ঘড়ির কাঁটার অনুকূলে, মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে, অর্থাৎ এই দিকে। আমি রুটিতে যাই, রোটেট হচ্ছে না কেন? অ্যাপ্লাই করি।
এই যে হচ্ছে, এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, আর এই তো আমাদের ছবি। জি স্যার, এটা ক্লকওয়াইজ। হ্যাঁ, আর এটা হচ্ছে ঘড়ির কাঁটার উল্টা দিকে, এটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ। এই দিকেও ডানে ঘুরাইতে পারি আমরা, বামে ঘুরাইতে পারি। ডানে ঘুরাইলে আমরা বলবো ক্লকওয়াইজ, মানে ঘড়ির মতো, আর এটা হচ্ছে ঘড়ির বিপরীত। কারো কোনো সমস্যা আছে ঘুরানোর বিষয়টা? এটা আমাদের ক্লিয়ার জানতে হবে, এই জন্য একজন আপনাকে বলে দিতে পারে যে আমার ছবিটাকে ক্লকওয়াইজ 20 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেন, আরেকজন বলতে পারে আমার ছবিটা কাউন্টার ক্লকওয়াইজ 40 ডিগ্রি বাঁকা হবে। তো এখন কাউন্টার ক্লকওয়াইজ যখন আপনাকে বলবে 40 ডিগ্রি, আপনাকে বুঝতে হবে কাউন্টার ক্লকওয়াইজ কী এবং 40 ডিগ্রি অ্যাঙ্গেলটা কিভাবে করা যায়। ঠিক আছে, তো আমরা ক্লকওয়াইজ কাউন্টার ক্লকওয়াইজ বুঝে ফেলছি। এখন আমরা দেখব যে নির্দিষ্ট পরিমাণ মতো কীভাবে আমরা ঘুরাইতে পারি। একজনে যে অর্ডার দিবে আমাদের ওই অতটুকু অ্যামাউন্ট আমরা কিভাবে ঘুরাবো একটু দেখেন। আমরা যখন এখানে ক্লিক করি আমাদের এটা এদিকে ঘুরে, তো ডিগ্রিটা হচ্ছে কি আমাদের সর্বোচ্চ ডিগ্রি হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রির বেশি আমরা ঘুরতে পারি না, এটা কি জানেন? হ্যাঁ স্যার জানি। এক্সাম্পল হিসাবে দেখেন, আপনি এই ছবিটাকে যখন আপনি ঘোরাবেন, ঘোরানোর সময় আপনি যদি এরকম ঘোরান, এই হচ্ছে কত 90 ডিগ্রি। 90 ডিগ্রি, মানে যা ছিল এটাকে যদি আপনি শুয়ে দেন তাহলে হচ্ছে 90 ডিগ্রি। আরেকটা কি উল্টা যদি 90 করেন ডিগ্রি। আপনি তাহলে কত হয়? এখানে 0 দেখাচ্ছে, ঠিক 0 না? ডিগ্রি। 0 না, আসলে হচ্ছে কি, জি স্যার, হ্যাঁ এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা মানে ঠিক বিপরীত। জি স্যার, এটা 180 ডিগ্রি হবে। 180 ডিগ্রি। এখন যদি আপনি ওই দিকে যান তাহলে হবে ওই যে মাইনাস, এই হচ্ছে কি মাইনাস 90 ডিগ্রি, মাইনাস হ্যাঁ। 90 ডিগ্রি। কারণ এদিকে ছিল প্লাস 90 ডিগ্রি, আর এটা মাইনাস কেন? ওই জি দিক স্যার। থেকে আসলে আপনি আসছেন ধরে নিচ্ছি আমরা, তো ওই দিক থেকে আসলে তো মাইনাসে, মাইনাস মানে হচ্ছে কি কাউন্টার জি স্যার। ক্লকওয়াইজ। তো ওই ওই যে জি স্যার। একটা ছবির তো 4টা অবস্থান, এই হচ্ছে একটা অবস্থান 0 ডিগ্রি, ঠিক না? এই হচ্ছে কি জি স্যার, 90, এই হচ্ছে প্লাস 90 ডিগ্রি। 180। 0 ডিগ্রি মানে 180 ডিগ্রি হ্যাঁ, এই উল্টা। তিনটা আছে আমাদের, ঠিক না? আর আপনি যদি এই দিকে যান তাহলে মাইনাস 90 মাইনাস 180, 180। এই হচ্ছে আমাদের একটা ছবির 4টা অবস্থান, ঠিক আছে? প্লাসে আমরা 90 এবং 180-তে যাই, আবার মাইনাসে 90 এবং 180-তে যাই, ঠিক আছে? জি তাহলে এখন আমরা যেটাতে আসি এটাকে আপনি 0 বলতে পারেন, আবার প্লাস 180 ডিগ্রিও বলতে পারেন, ঠিক না? কারণ এটা যদি আপনার হয় মাইনাস 180 ডিগ্রি কিংবা 0, জি তাহলে এটা হচ্ছে প্লাস 180 ডিগ্রি কিংবা 0। 0। এই বিষয়টা কি কারো বুঝতে সমস্যা হয়েছে? কারো সমস্যা নাই? আমাদের কিন্তু মাত্র 6 জন আছে আমরা, বুঝছেন? এটা খুবই 10 জন ছিলাম আগে, এখন 6 জনে চলে আসছি নেমে। যাই হোক, আমরা থাকি। তো এই যে ঘুরানোর যে বিষয়টা, এটা সাধারণত কিভাবে ঘটে? ধরেন আমাদের ঘড়ির কাঁটা একটা দাগ থেকে আরেকটা দাগে যায় কিভাবে? সেকেন্ড সেকেন্ড হিসাবে, ঠিক না? জি স্যার। এক জায়গা থেকে আরেক জায়গায় যে ঘড়ির কাঁটা সেকেন্ডের কাঁটাটা লাফ দিয়ে যায়, কতটুকু দূরত্বে যায়? 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, এরকমই তো। জি স্যার। আচ্ছা, এই রুটেট যখন আমরা করি, রুটেট একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালুতে যায় কিভাবে দেখেন? 15 ডিগ্রি করে। এটা হ্যাঁ হ্যাঁ। যদি আপনি শিফটে ধরেন তাহলে যাবে 15 ডিগ্রি করে, আর যদি আপনি শিফট 15 না ডিগ্রি। ধরেন তাহলে আপনার 1 ডিগ্রি 1 ডিগ্রি করেই যাবে। তো আমরা আসলে 1 ডিগ্রি করে কেন নেই না? 1 ডিগ্রি করে আমরা এজন্য নেই না যে ওইভাবে কারো ডিমান্ড থাকে না। আপনার কেউ বলবে না আপনাকে 70 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার ছবিটাকে রাখেন, এরকম বলবে না। হয় সে 15 ডিগ্রি অ্যাঙ্গেল বলবে, নতুবা বলবে কত 30, না হলে বলবে 30 ডিগ্রি।
45 45 ডিগ্রি। 45। এবার 15 করে এই ভ্যালুটা চেঞ্জ হয়। মূলত এটাই হচ্ছে আমাদের মানে সিস্টেম। দেখেন আমি যদিও চাই তাহলে এখান থেকে 1 ডিগ্রি করেই ঘুরাইতে পারি। এখন কত আছে 2.70, ঠিক না? 9.58 দেখা যাচ্ছে তো? তো আমরা যদি শিফটে ধরি, শিফটে ধরা অবস্থায় যদি আমরা এটাকে ঘুরাই তাহলে কি হবে, কত করে যাবে বেলু? পনেরো করিস। হ্যাঁ দেখেন আপনি একবার, আমি একবার মুভ করছি 15 হয়ে গেছে, আবার মুভ করলে 30, 45। 30। হ্যাঁ 45 মানে হচ্ছে ছবিটাকে যা আছে তার অর্ধেক ঘুরানো। এই হচ্ছে 45 ডিগ্রি, বুঝতে পারছেন? 45 ডিগ্রি অ্যাঙ্গেল কেউ যদি আপনাকে বলে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবিটাকে রাখেন, আপনি বুঝতে হবে এই অবস্থান, এটাই হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে? মানে একেবারেই কর্নারগুলোকে সোজা করে দেওয়া। দুইটা কর্নার সোজা হবে, জি এই স্যার। দিকের দুইটা কর্নারও সোজা হয়ে যাবে। এই কর্নার টু কর্নার আপনি যদি রাখেন তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা আপনার মাথায় থাকতে হবে। যে কোনো সময় একজন বলতে পারে আমার ছবিটাকে ঘুরান 45 ডিগ্রিতে, 45 বলতে পারে, কিংবা আপনার ওই যে বললাম 30 বলতে পারে, 15 বলতে পারে, আবার 0 তো আছেই। তো এই হচ্ছে আমাদের ডিগ্রির ব্যাপারটা। শিফট ধরে আপনাকে করতে হবে, শিফট না ধরলে 1 হয়ে যাবে। তাহলে মোটামুটি এই বিষয়টা আমরা ক্লিয়ার, ঠিক না? ঘোরানোর বিষয়টা, ডিগ্রিটা আমরা কীভাবে জি স্যার। জি স্যার। এগুলো কিন্তু খুবই জরুরি। আপনি টিউটোরিয়াল করে এগুলো কখনোই পাবেন না, কারণ এই বিষয়টা স্যার এটা তো আমরা শিফট ধরে মাউস দিয়ে ঘুরাবো, তাই না স্যার? হ্যাঁ ঘোরাতে হবে মাউস দিয়ে সব সময়। আর যদি আপনি লিখে দেন তাহলে তো মাউস লাগবে না। আপনি যদি এখানে লিখে দেন, এখানে যদি আপনি লিখে দেন জি 45, স্যার। তাহলে তো হয়ে যায়। কিংবা এরো কি দিয়ে আপনি এরো কি উপর দিকে নেন, জি এটা স্যার। ঘুরবে, খুব স্লো ঘুরবে আর কি এরকম করলে। জি স্যার। ওকে স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ এই তো 100 ডিগ্রি, 100 ডিগ্রি আসলে কখনো হয় না। এটা আমাদের বললাম না 15 করেই আমরা দেবো, কারণ ওইভাবেই ডিমান্ড আসবে আপনার কাছে যে আপনি হয় 45 দিবেন, নতুবা আপনি 30 দিবেন। এগুলো মোটামুটি স্বীকৃত অ্যাঙ্গেল আর কি। একটু ডান দিকে কাত, বাম দিকে কাত করা থাকবে, এটা হচ্ছে 30 ডিগ্রি। আপনি ওইখানে মাইনাসও লিখতে পারেন, ওইখানে যদি আপনি মাইনাস দিয়ে দেন তাহলে -30 ডিগ্রি হয়ে গেছে। কেটে ফেললে প্লাস, দিলে মাইনাস, বুঝতে পারছেন? জি স্যার। তো আমার মনে হয় ডিগ্রির বিষয়টা আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে, এবং আমরা এটা নিয়ে প্রফেশনাল কাজ করতে পারবো। এই স্কিলটা হচ্ছে আপনার প্রফেশনাল কাজ করার জন্য আপনাকে মেজারমেন্ট ফটোশপে বোঝা আসলে একটু কঠিন। সবাই ফটোশপে কাজ করতে পারে একা একা প্র্যাকটিস করে, কিন্তু এইসব মেজারমেন্ট, একটু আগে আমরা স্কেলের যে মেজারমেন্ট দেখলাম, একটা ছবিকে কোথায় রাখবো, অবস্থানটা কত পিক্সেল দূরত্বে হবে, এ ধরনের মেজারমেন্ট কিংবা পরিমাপ করা নিখুঁতভাবে আপনাকে জানতে হবে, নতুবা প্রফেশনাল কাজ আপনাকে কেউ দেবে না। যখন আপনি একুরেট বিভিন্ন জায়গায় প্লেসিং করতে পারবেন না, বিভিন্ন অ্যাঙ্গেলে মুভ করতে পারবেন না, আইডিয়ার উপরে সব কিছু করবেন, আপনি বলতে পারবেন না কত ডিগ্রি অ্যাঙ্গেল করছেন কিংবা কতটুকু দূরত্বে রাখছেন, পিক্সেল কত, তখন আপনার এটা প্রফেশনাল কাজ হবে না। বায়ার এটা অ্যাকসেপ্ট করবেন আর রিজেক্ট করে দিবে আপনার কাজটাকে। আপনি রাত জেগে কাজ করবেন, বুড়ে এসে দেখবেন বায়ার বলছে হয় নাই। তো এটা খুবই বিরক্তিকর, যে জন্য আপনাকে বেসিকটা ভালোভাবে দক্ষ হয়ে আপনাকে আগাতে হবে। এখানে তাড়াহুড়ার কিছু নাই, স্লোলি আপনি আগান, কারণ এই জিনিসগুলো আপনি বুঝে যাওয়া উচিত। না বুঝে গেলে আপনার বারবার বিড়ম্বনায় পড়তে হবে, ঠিক না? ঠিক না বললে তো আপনারা কেউ বলবেন ঠিক কিংবা ঠিক না, কোনো কথা বলেন না কেন? জি স্যার, ঠিক হ্যাঁ আছে। স্যার। এই জিনিসটা কি সমস্যা হয় আপনাদের? আপনাদের জীবনু ভাব কি চলে আসে ঠিক না বলার পরে আপনারা আবার জেগে উঠেন, এরকম কিছু? না স্যার, মাইক্রোফোনটা অফ থাকে তো এই জন্য স্যার, কিছু বললে তারপর অন করি স্যার।
মাইক্রোফোন অন থাকলে সাউন্ড আসতে পারে, এই জন্য ডিস্টার্ব হবে, তাই আর কি মাইক্রোফোনটা অন তাহলে আপনি রাখলে আসতে টেক্সটে থাকবেন, মেসেজে জি লিখবেন তো হয়ে যায়। আপনারা মেসেজ করেন জি সমস্যা স্যার, নাই, ওকে স্যার, মেসেজ আমি দেখতে পাবো। তো যাই ওকে হোক, স্যার। আমরা এরপরে আমরা যেটা দেখব, এটা হচ্ছে কার্ভ করা ছবিকে একটু ডান দিকে বাম দিকে একটু ইলাস্টিকের মতো একটু টেনে লম্বা করে দেওয়া। তো এটা আমরা কোথা থেকে করি? এই কাজটা হচ্ছে আমাদের, আমরা ওখানেই যাচ্ছি। স্কিউ, এখন আমরা দেখবো স্কিউ। রুটেটটা তো আমরা দেখে ফেলছি, ঠিক না? রুটেট আমাদের কাছে ক্লিয়ার। এখন আমরা যাচ্ছি স্কিউতে। স্কিউ হচ্ছে ওইখানে আপনি কি ভ্যালু দেবেন দেখেন একবার। ধরেন আপনি ওইখানে লিখলেন 30, কি হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবিটা অনেকটা পিছন দিকে কাত হয়ে গেছে, ঠিক না? এটা কিন্তু বামে যায় নাই, দেখাচ্ছে এমনভাবে একটা ডিজাইন আসছে যে পিছন দিকে ছবিটা চলে গেছে 30 ডিগ্রি। ওইখানে যদি আপনি মাইনাস দেন তাহলে কি হয়? ওই দিকে চলে আসছে। এটা ডিগ্রি কত হবে সেটা আপনার বিষয়, আপনি করতে পারেন। এই হচ্ছে হরাইজেন্টাল, এইচ মানে হচ্ছে কি হরাইজেন্টাল, আর পরে যে ভ্যালুটা আছে, আড়াআড়ি। হ্যাঁ, হরাইজেন্টাল মানে হচ্ছে ডান থেকে বাম পাশাপাশি, আর ভার্টিক্যাল মানে হচ্ছে উপর থেকে নিচ খাড়া। যেমন এই ছবিটাকে যদি আমরা দেখি, ক্লিয়ার করি বিষয়টা। ধরেন এই ছবিটা আমি, আমাদের শিফট ধরা আছে এই জন্য এই কাজটা হচ্ছে, বুঝছেন? শিফটটা আমরা উঠিয়ে দিতে হবে, শিফট তো নাই। হ্যাঁ, এরকম যদি আমি একটা ছবিকে করি, তাইলে এই ছবিটার ভার্টিক্যালি হচ্ছে ধরেন 4 ইঞ্চি, আর হরাইজেন্টালি হচ্ছে 2 ইঞ্চি। বুঝতে পারছেন হরাইজেন্টাল এবং ভার্টিক্যালের পার্থক্য? মানে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, এখানে এখানে হচ্ছে, এটা হচ্ছে ভার্টিক্যাল দৈর্ঘ্য, সরি এটা হচ্ছে হরাইজেন্টাল দৈর্ঘ্য, আর এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ভার্টিক্যাল দৈর্ঘ্য। ভার্টিক্যালটা হচ্ছে এখানে লম্বা বেশি, আর ডান থেকে বামে হচ্ছে কম। এই কমটা হচ্ছে কি হরাইজেন্টাল, আর হরিজন্টাল। হ্যাঁ বেশি যেটা এটা হচ্ছে ভার্টিক্যাল। ভার্টিক্যাল। হ্যাঁ, তাহলে ভার্টিক্যাল এবং হরাইজেন্টাল বিষয়টা বুঝছেন? জি স্যার। তো আমরা যেটা করতে পারি যে আমরা যদি একটা ছবিকে এই ভার্টিক্যালি এই কাট করতে চাই, ধরেন আমি 10 দিলাম, এই যে ভার্টিক্যালি হচ্ছে, এটা হচ্ছে ভার্টিক্যাল। আর যদি এখানে চলে আসেন হরাইজেন্টাল তাইলে হবে সেটাই। তাইলে এই দুইটা জিনিস আমরা বুঝছি। তো এটা আমরা কি ম্যানুয়ালিও করতে পারি। ম্যানুয়ালি কি, আপনি যদি স্কিউতে যান, এখানে আসেন, ছবিটাকে আপনি কাট করতে পারেন, ঠিক না? দেখা যাচ্ছে? ধরেন আপনি এটা জি স্যার। এতটুকু করলেন, এটাও এতটুকু করলেন, যে কোনো সাইটে করতে পারেন। তো এই হচ্ছে আমাদের স্কিউর কাজ। বুঝা গেছে? বুঝেন নাই? জি স্যার। তো বুঝতে এটা, পারছি স্যার। হ্যাঁ, তো এখন যেটা আমরা করব, এরপরে যেটা হচ্ছে, এখানে আমরা আরও কয়েকটা বাটন আছে, দেখি আমরা একটু। ডিস্টর্ট, ডিস্টর্ট হলে কি হয় যে এটা ভিতর দিকেও ঢুকে। দেখেন আগে কিন্তু ভিতর দিকে ঢুকে নাই, এই দিকে ঢুকে নাই, একেবারে আপনি ওই ডিগ্রির যদি সেন্টার থেকে বেশি যদি যান তাহলে হবে না, সেন্টার পর্যন্ত আপনি যেতে পারেন। বুঝতে পারছেন? জি স্যার। ওইটাকে ওই দিকে নিয়ে আসতে পারেন। এই হচ্ছে আমাদের
স্যার এটা তো কোনো রিকোয়েস্ট থাকবে না স্যার। হ্যাঁ, স্যার এটা তো কোনো রিকোয়েস্ট থাকবে না, এটা তো জাস্ট ডিজাইনের উপর ডিপেন্ড করবে না স্যার, আমি যে কিভাবে ডিজাইন করব সেটার উপর ডিপেন্ড করবে। না এগুলো রিকোয়েস্ট থাকে। আপনাকে অনেক বিজ্ঞাপন আছে, বিজ্ঞাপন যখন ওকে। ডিজাইন করবেন আপনাকে বলে দিতে পারে যে একটু জি স্যার। কার্টুনের মতো করে দেন। তো কার্টুন করতে হলে আপনাকে কী কী করতে হবে, এখানে ধরে আপনি স্কিউতে গেলেন, জি স্যার। গিয়ে এইভাবে আপনি কার্টুনের মতো করে দিলেন একটা পিকচারকে, এরকম আমাদের হয় বুঝছেন। মুখটা অনেক সময় আমরা বড় ও করে জি দিই, স্যার। মুখ অনেক সময় আছে আমরা মানে এই দিক থেকে ছোটো না করে কিংবা এই দিক থেকে আমরা বড় করে দিলাম। এই যে এগুলো আসলে হচ্ছে মানুষের করার জন্য, অ্যাটেনশন ড্র করার জন্য ছবিগুলোকে এইভাবে করে দেওয়া হয় অনেক সময়। জি স্যার, এটা হচ্ছে বুঝতে পারছি। বিজ্ঞাপনের ক্ষেত্রে, বিজ্ঞাপন আপনার জেনারেলি প্রয়োজন নাই, যখন আপনি বিজ্ঞাপন করবেন এরকম দিবে অনেক ছবি। তো যাই হোক, স্কিউর পরে কি আছে দেখেন, প্রসপেক্টিভ। প্রসপেক্টিভে হয় কি, এক জায়গায় ধরলে ওই জায়গাটা অটোমেটিক চলে আসে স্বয়ংক্রিয়ভাবে। আপনি যদি প্রসপেক্টিভে যান তাহলে এক জায়গায় টান দিলে ওই জায়গাটাও আসে, বুঝতে পারছেন? এই হচ্ছে প্রসপেক্টিভ স্বয়ংক্রিয়ভাবে, এবং এটাও আপনার এরকম ক্রস করে নিয়ে আসতে পারেন, উল্টা হয়ে যাবে। তো আমরা মোটামুটি এটাও বুঝছি। তারপরে যেটা হচ্ছে জি স্যার। আমাদের, হ্যাঁ এরপরে যেটা হচ্ছে ওয়ার্ড, এটাও ইন্টারেস্টিং। এটাতে ওয়েব। হয় কি, আপনার এখানে যে পয়েন্টগুলো আছে প্রত্যেকটা পয়েন্টকে আপনি মুভ করতে পারেন। এই দেখেন, একজন মানুষের যখন মানে মুভ করবে, এই মুভটা কিন্তু করানো যাচ্ছে, ঠিক না? ছবিকে জি রাবারের স্যার। মতো, পুরাটাই রাবার। তো এখানে আপনি চাইলে এভাবেও করতে, ধরুন এটাকে আপনি গ্লুবের মধ্যে নিয়ে যাবেন, গ্লুব, দেখেন গ্লুব কীভাবে করা যায়। চাইলে এখানে ধরে আপনি এটাকে আরও ইয়ে করতে পারেন। এতে একটা ছবিকে আমরা গ্লুবের আকৃতি দিয়ে দিচ্ছি, ঠিক না? জি স্যার। এটা হচ্ছে আপনার ট্রান্সফর্ম, এগুলাকে সংক্ষেপে বলা হয় ট্রান্সফর্ম করা, ঠিক আছে? এটা হচ্ছে র্যাপিং, মুড়ানো যেটাকে বলা হয়। আমরা র্যাপিং পেপার পাই না গিফট বক্স জি মুড়ানোর স্যার। জন্য, এটা হচ্ছে র্যাপ। এটা ডাব্লিউর উচ্চারণ নাই কিন্তু, না র্যাপ না, ঠিক আছে, না এটা ওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, তাইলে এটা আমরা বুঝছি, এখানে আমাদের কিছু করার নাই, এটা মোটামুটি আমরা জানি। রোটেটের 80 ডিগ্রি 90 ডিগ্রি মানে কি, ক্লকওয়াইজ মানে কি, কাউন্টার ক্লকওয়াইজ মানে কি, ঠিক না? জি ফ্লিপ স্যার। দেখি আমরা, ফ্লিপ দুই ধরনের আছে, হরিজন্টাল এবং ভার্টিক্যাল। দেখেন আপনি ভার্টিক্যাল এবং হরাইজন্টাল শব্দ দুইটা আপনি বারবার পাচ্ছেন, ঠিক না? যদি আপনার কাছে একবার কনসেপ্টটা ক্লিয়ার হয়, প্রত্যেকবারই আপনি বুঝে ফেলবেন দেখা মাত্রই। আর একবার যদি আপনার কাছে ক্লিয়ার না হয়, প্রত্যেকবার আপনি ঝামেলার মধ্যে পড়বেন, বুঝবেন না যে ফ্লিপ মানে হরিজন্টালি ফ্লিপ মানে কি আর ভার্টিক্যাল ফ্লিপ মানে কি, ঠিক না? এটা হচ্ছে দুইটা দিক, জি স্যার। এটা ডান থেকে বামে আমরা ফ্লিপ করবো, এটা হচ্ছে উপর থেকে নিচে আমরা ফ্লিপ করব, ঠিক না? উপর থেকে নিচে। হ্যাঁ, যখন ফ্লিপ কি এটা নাও বুঝেন, কিন্তু এই দুইটা যদি আপনি বুঝেন তাহলেও আপনাদের দিক দুইটা আপনি বুঝে ফেললেন। এখন দেখেন ফ্লিপ হচ্ছে কি, আমরা যদি এই ছবিটাকে ফ্লিপ করি, কি হয়, ঘুরে গেছে ছবিটা, ঠিক না? ডান বাম দিকে হয়ে গেছে, বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, এটা জি হচ্ছে স্যার। ফ্লিপ, যে আপনি যখনই মানে কোনো ফ্লিপ করবেন কিছুতে, তখন ওইটা আমি একটু কেটে দিচ্ছি এখানে, দাঁড়ান। আপনি যখন
দেখেন আমি একটা গাছই বানিয়ে ফেলছি। হ্যাঁ, এখন কি বোঝা যায় যে এখানে দুইটা ছবি? প্রায় মনে হয় যে মধ্যখানে একটা গাছ আছে, দুই দিকে দুইজন, ঠিক না? জি স্যার, লাইক এ মিরর স্যার। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে এই হচ্ছে আপনার ফ্লিপের কাজ, ঘুরিয়ে দেবেন আপনি। তো এটা ডানে বামে যদি ঘুরান সেটা হচ্ছে হরাইজন্টালি ফ্লিপ। আর আপনি যদি উপর নিচে ঘুরান, ধরেন এই ছবিটাকে আপনি এই ছবিটাকে আপনি ডাবল করেন, করে উপর নিচে করে দেন, এটাকে আমি ফ্লিপ করি আরেকভাবে, দেখেন ওইখানে রাখলাম, নিচের ছবিটাকে আমি ফ্লিপ করতেছি ভার্টিক্যাল। ভার্টিক্যাল মানে কি হচ্ছে, ওইটা নিচ দিকে চলে গেছে, ঠিক না? তো নিচে যদি যায় আপনার কিন্তু নিচে যাওয়ার পরেও ওইটার সাথে একরকম হয় নাই, হয়েছে, হ্যাঁ একরকমই হয়েছে। ওইটাকেও আপনি গড়িয়ে দিতে পারেন। দেখেন ওইটাতে যদি আমি আবার জায়গায় চলে আসবে, এই হচ্ছে ডানে বামে ঘোরানো কিংবা নিচে নিয়ে ওইটাকেও ঘোরানো। তাহলে ফ্লিপ বিষয়টা বুঝছেন? জি স্যার। এই কাজটা কি ডানকে বামে করে ফেলা, এটা হচ্ছে আমাদের ফ্লিপ। তো ফ্লিপ করে ব্রাশ দিয়ে যদি আপনি একটু কেটে দেন এখানে ফেদার রেখে, তাহলে কিন্তু দুইটা এখানে এক হয়ে যায়। আমরা ওখানে বেশি কাটছি, বেশি কাটার জন্য আমাদের এই সমস্যা হয়েছে। যদি আমরা কম কাটতাম, হিস্ট্রিতে দেখি একটু, আবার আমি একটু কেটে দিচ্ছি, বেশি কাটছি তো আগে, আমি চাচ্ছি যে একটু অল্প কাটতে, গাছটা যাতে থাকে। এখন দেখেন মিশবে ভালো। ও আমাদের কাটা হয় নাই, সরি। ব্যাক স্পেসে কেন কাজ করতেছে না? ইরেজার দিয়ে আমাদের কাটতে হবে, বুঝছেন? হ্যাঁ, এটা তো ঘুরে গেছে, এটাকে কাটি। এখন যদি এটাকে আমরা ফ্লিপ করি, এখন কিন্তু গাছ স্পষ্ট দেখা যাচ্ছে, ঠিক না? জি স্যার। এখন আপনি বলতেই পারবেন না এখানে আসলে আমরা দুইটা ছবিকে এক করছি কিভাবে। এখন মোটামুটি ক্লিয়ারই বোঝা যাচ্ছে যে এখানে একটা পরিষ্কার একটা গাছ আছে। এভাবে আপনি ন্যাচারালি দুইটা ছবি এক করে দিতে পারেন। এখন এই গাছটা আপনার তো আসলে যে ছিল না, একটা পাতা ছিল, ঠিক না? তো আপনি চাইলে কি করলেন, এখানে দুইটা পাতা দিয়ে দিলেন, প্রয়োজনে এই ছবিটাকে কেটে ফেলেন, সমস্যা নাই। আপনি এটাকে কেটে ফেলে দেন, কিন্তু আপনি গাছটা পাইলেন। ছবিটা ছিল কীরকম, গাছ ছিল না, এরকম ছিল তো, এই ছিল, কিন্তু আপনি গাছটা এড করে দিয়েছেন, ওই অংশটাকে এখানে মেকানিজম করে দিয়ে দিয়েছেন এবং ন্যাচারালি এখানে একটা গাছ হয়ে গেছে, সাইড দিয়ে একটু বড় হয়ে গেছে, ঠিক না? তাহলে এই ফ্লিপ দিয়েও আমরা সুন্দর একটা কাজ করে ফেলতে পারি খুব সহজে। ফটোশপে প্রত্যেকটা কাজই আপনি অল্প সময়ে করতে হবে, ওইটার টেকনিক আপনাকে ভালোভাবে জানতে হবে। যদি অল্প সময় আপনি না করতে পারেন তাহলে এটা হবে না, ভ্যালু হবে না। আপনি 3 দিনে একটা কাজ করেন, যদি কাজটার ভ্যালু যদি থাকে $5, তাহলে তো আপনার ওই সময়টার সাথে এটার দিয়ে হলো না, ঠিক না? আপনার পরিশ্রমের মূল্যটা সঠিক হলো না। তো $5 কাজ আপনি 10 মিনিটেই করতে হবে। তো সেই জন্য আপনার ওই যে বেসিক নলেজ দরকার। এখন যদি আপনি একটু সময় দিয়ে দেন, কাজ করার সময় আপনার সময় দিতে হবে না। আর যদি এখন আপনি প্রোগ্রাম শিখতে সময় না দেন, একটা কাজ করতে গিয়ে আপনি তখন 3 দিন ব্যয় করবেন, কারণ পারবেন না, বারবার করবেন, ভুল হবে, এটা ওইটা। এই জন্য আপনাকে শিখতে হবে প্রপারলি, তারপরে অন্য কিছু চিন্তা করবেন। শুরুতেই আপনি তাড়াহুড়া করলে হবে না। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে আমাদের ফ্লিপের বিষয়টা আমরা বুঝে ফেলছি, তাহলে ট্রান্সফর্মের বিষয়টা আমাদের শেষ, ঠিক না? ট্রান্সফর্ম নিয়ে আমরা আর চিন্তা করতে হবে না, ট্রান্সফর্মটা আমরা বুঝে ফেলছি। আমাদের ক্লাস কত সময় হইল? 1 ঘন্টা 25 মিনিট, ঠিক না? জি স্যার।
তার মানে হচ্ছে আমরা কয়টা থেকে শুরু করছি? 10টা থেকে স্যার। 10টার একটু পরে, ধরেন 10টা 10 এরকম শুরু করছি আমরা। জি স্যার। তো তাইলে এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার, কারো কোনো সমস্যা নাই? না স্যার, আপাতত সমস্যা নাই, কাজ করলে পরে বুঝে যাবে। হ্যাঁ, তো আজকে আসলে আমরা কি শিখছি দেখেন, আমরা এক্সট্রা একটা জিনিস শিখছি, যেটা হচ্ছে স্ক্রিনশট নেওয়ার জন্য এই স্ন্যাপিং টুলের মোটামুটি ব্যবহারটা আমরা দেখছি। আর যেটা হলো যে আমরা স্কেল ট্রান্সফর্মের কাজগুলো দেখলাম। আর লেয়ারের এটা তো আমরা দেখার প্রয়োজন হয় নাই, যেটা বলছিলাম যে ব্লেন্ডিংয়ের বিষয়গুলো মোটামুটি আমরা আর রিপিট করি নাই। তো আজকে ক্লাসের তো বেশি আমরা আর আগাবো না, এই জন্য যে এখন আপনারা আগামী ক্লাস নিয়ে আমরা একটু কথা বলি, এটা আপনারা প্র্যাকটিস করবেন। আমাদের আজ থেকে আমরা ক্লাসের ডাইমেনশনটা একটু পরিবর্তন করব। আমাদের প্রথম 4-5টা ক্লাস আমরা ফ্রি করাইছি, কারো কোনো প্রজেক্ট দিই নেই। আমরা প্রজেক্ট দিই নেই কেন? যে সবার হয়তো কম্পিউটার রেডি হয় নাই, শুরু হইতে একটু দেরি হচ্ছে। তো 5টা ক্লাস মানে হচ্ছে কি 10 দিন, 10 দিনেরও বেশি, ঠিক জি না? স্যার। 10 দিনেরও বেশি। 6টা ক্লাসে আমরা 15 দিন ধরি। তো এই 10-12 দিনে আমরা ধরে নিচ্ছি যাদের ফটোশপ শেখার ইচ্ছা আছে তাদের কম্পিউটারটা তারা কোনো না কোনোভাবে ঠিক করে নিছে, ফটোশপ অ্যাডজাস্ট করে নিছে। আর যাদের মানে শেখার ইচ্ছে নেই, আসলে এরকম বলা ঠিক না, মানে যাদের সম্ভাবনা নাই কম্পিউটার ম্যানেজ করার, তারা 10 দিনে পারে নাই, যে পরেও পারার সম্ভাবনা কম। আর আমরা অপেক্ষা করতে পারি না, ঠিক না? আজ থেকে আমরা প্রজেক্ট ওয়ার্ক করব। প্রজেক্ট ওয়ার্ক কি, আগামী ক্লাসে আপনারা এই যে আমি একটা পেজে কাজ করলাম, বুঝছেন? এখানে তো আমি ছবিগুলোকে বিভিন্নভাবে পরিবর্তন করছি, ঠিক না? জি একটু স্যার। আমি দেখে যাই, এখানে ব্যাক কিবোর্ড কেন হচ্ছে না? সেটাই তাই। তো এখন আমি যদি এই পেজটাকে সেভ করি, ধরেন আমি এই পেজটাকে যদি আমি সেভ করি, তাহলে তো এই কাজগুলো আমি দেখবো, ঠিক না? একজনে যখন চেক করবে যে আমি কী কাজ করলাম এই পেজের মধ্যে, লেয়ারগুলো তো আমাকে দেখাবে যে আমি এই কাজগুলো করছি, ঠিক না? আপনাকে যেটা করতে হবে আগামী ক্লাসে, আপনার বাসায় গিয়ে এই কী বলে ট্রান্সফর্মের টোটাল কাজটা আপনাকে করতে হবে। প্রত্যেকটা পিকচারে আপনি ট্রান্সফর্মের এক একটা এফেক্ট দিবেন, পিকচারগুলো ডিলিট করবেন। ডিলিট না করে আপনি ধরেন এই ইফেক্টটা ইউজ করলেন, করে এখানে রাখলেন। আরেকটা পিকচারে আপনি অন্য ইফেক্ট ইউজ করলেন, ধরেন আমরা যেটা দেখছি এখানে যে প্রসপেক্টিভ, ডাবল, এটা করলেন। এইভাবে আপনি কিছু কাজ করে, যে কাজ কমান্ডগুলো আছে প্রত্যেকটা কমান্ড আপনি প্রয়োগ করবেন একটা পেজে, প্রয়োগ করে এটাকে সেভ করবেন আপনার নাম দিয়ে, সেল B9 তো আপনারা না, জি স্যার। ক্লাস 5-এর পরে লিখবেন প্রজেক্ট, ক্লাস 5-এর প্রজেক্ট লিখে আপনি কি করবেন, এই ফটোশপ ফরম্যাটেই সেভ করবেন ডেস্কটপে একটা ফোল্ডারের মধ্যে। ফোল্ডার তৈরি করে এই নামটাও ফোল্ডারে দিয়ে দেবেন, কপি করে ওখানে ওই নামটা দিয়ে দেবেন। এস লাগিয়ে দিতে পারেন, এখানে অনেকগুলো প্রজেক্ট রাখবেন। তো এটার মধ্যে আপনি সেভ করলেন একবার পিএইচডিতে, তারপরে আবার যাবেন, গিয়ে আপনি সেভ করবেন একটা ফাইল জেপিজিতে। কোনো কারণে যদি ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনি কাজ করে থাকেন তাহলে আপনি পিএনজিতেও সেভ করতে পারেন। ওখানে কি পিএনজি আছে? পিএনজিতে কী হয়, ব্যাকগ্রাউন্ড থাকে না একটা পিকচারে, যদি ব্যাকগ্রাউন্ড ছাড়া হয় আপনার। তো এইভাবে সেভ করে আপনি রাখবেন আপনার কম্পিউটারে। ক্লাসের শুরুতে, আগামী ক্লাসের শুরুতে আমরা কি করব, ওই ফোল্ডারটা আপনি আমাদের দেখাবেন কি করলেন। এখান থেকে আমরা সরাসরি শুধু পিকচারটা দেখতে পারি, প্রোগ্রাম ওপেন না করে,
কিংবা আমরা প্রোগ্রাম ওপেন করে মূল ফাইলটাতে লেয়ার কিভাবে আপনি সাজাইছেন, লেয়ারে কীরকম নাম মেনটেন করছেন, ওইগুলো আমরা দেখতে পারি। আপনি একটু সময় নিয়ে শৃঙ্খলাভাবে করবেন। গত 5 ক্লাসে আমরা যা শিখছি, এই লেয়ারের ডিসিপ্লিনগুলো আপনি প্রয়োগ করবেন। লেয়ারের মধ্যে নাম দেওয়া, লেয়ার, কোনো লেয়ারকে আপনি চাইলে মার্কস করতে পারেন, মানে গত 5 ক্লাসের সব বিষয়ই আপনার এখানের মধ্যে প্রয়োগ করবেন, করে আপনি সেভ করে রাখবেন। আমরা প্রথম 1 ঘন্টা এটা দেখব, আপনারা দেখাবেন, একজন একজন করে দেখাবেন। কেউ আগে এসে আগে দেখাইলেন, দেখিয়ে যে আপনাকে বসে থাকতে হবে। আপনি যদি মনে করেন যে আমার কাজটা আমার দেখানো শেষ, আমি একটু ফ্রেশ হয়ে আসতে পারেন। কিংবা আপনি যদি মনে করেন অন্যের কাজ দেখবেন, তাহলে স্ক্রিনে থাকলেন। ফার্স্ট আওয়ার হচ্ছে আমাদের হোমওয়ার্কটা আমরা দেখব। হোমওয়ার্ক না বলে বলতে হবে প্রজেক্ট। বাসায় কে কী করছেন, প্রজেক্টটা আমাদের দেখাবেন, প্রত্যেকে দেখাবেন। তারপরে আমাদের নতুন ক্লাস শুরু হবে। ঠিক আছে? এটা আমাদের কম্পালসারি। জি স্যার। যদি কারো কম্পিউটারে ইন্টারনেট না থাকে, তাহলে উনি আমাদের জেপিজি ফাইলটা দেখাবেন অন্যভাবে, মোবাইলে নিয়ে গিয়ে। আর অনেক পথ আছে দেখানোর, ঠিক না? হোয়াটসঅ্যাপে। জি স্যার। আর যদি আপনার কম্পিউটারে নেট কানেকশন না থাকে, আপনি যদি মোবাইল দিয়ে ক্লাসে ঢুকেন আর কাজ করেন অফলাইনে, তাহলে ওই পদ্ধতিতেও করতে পারেন। স্ক্রিনের ছবি নিয়ে দেখাতে পারেন বিভিন্নভাবে, কিন্তু আপনাকে দেখাতে হবে। দেখাইতে না পারলে তো আপনার ক্লাসে থেকে লাভ নেই, ঠিক না? তো জি স্যার। এটা আসলে বাধ্যতামূলক, কারণ এটা না করলে আপনি শিখতে পারবেন না। বুঝতে পারছেন? একটু তাকে না, আমরা একটা স্ক্রিনশট নেই। আমি আবার আমাদের ক্লাসের কয়েকটা স্ক্রিনশট নিতে হয়, পরে পরে ফুল স্ক্রিন দিলাম একটা। আর যেটা হচ্ছে, একটু দাঁড়ান, আমি ভিউটা চেঞ্জ করি। আমি প্রেজেন্টেশনটা একবার অফ করে দিচ্ছি। এখানে আপনি স্ক্রিনশট কীভাবে নেবেন? এখানেও কিন্তু স্ক্রিনশট নেওয়া যায়। এটা হচ্ছে এভাবে যে এটাতে ক্লিক করবেন, উইন্ডো কিতে চেপে করে আপনি এখানে চলে গেলেন। আমরা আপাতত উইন্ডোটাই রাখি। দেখেন ফুল স্ক্রিন উইন্ডো সহ চলে আসছে, এই একবারে শেষ পর্যন্ত। স্ক্রিনশট নেওয়ার অভ্যাস করেন আপনারা, বুঝছেন? এটা খুবই প্রয়োজনীয়। আর আমাদের আর কি কোনো ভিউ আছে? আচ্ছা, আপনারা কেউ ক্যামেরা অন করেন তো। একটা মিনিট, কল আসছে।
আচ্ছা, হ্যালো। জি স্যার। হ্যাঁ, ওটা কল চলে আসছিল, ঠিক আছে। তো আমরা যে কথার মধ্যে ছিলাম, যে আমরা, আচ্ছা আপনারা একজন ভিডিওটা অন করেন, কেউ যে কেউ। আপনার জি স্যার, বাসার দেখতে মধ্যে পাচ্ছেন? মাস্ক কেন? স্যার বাসায় না, অফিসে স্যার। ও আচ্ছা, ঠিক আছে। আপনি 1 সেকেন্ডের জন্য মাস্ক সরান। মাস্ক সরাবো? হ্যাঁ, একটু সরান। আমরা আসলে একটা ইয়ে নেব, স্টুডেন্ট, কোনো একজন স্টুডেন্টের লাইভ নেব আগে। একটু তাকেন। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, আপনার মাস্ক পরে ফেলেন। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম যে আমাদের আগামী ক্লাসে কি হবে। স্যার হ্যাঁ, বলেন। ওগুলো তো বললেন যে যেগুলা যে আপনি যে ইমেজগুলো দেখাইলেন ওগুলো প্রজেক্ট করে আনার জন্য। হ্যাঁ, আর এটা তো হচ্ছে বাসার কাজ, ঠিক ও আছে। হোমওয়ার্ক, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আগামী ক্লাসে আমরা আচ্ছা। করব কি, সেটা হচ্ছে আগামী ক্লাসে আমরা যাব এই টুলসগুলোর মধ্যে। এদিকে টুলস আছে না, জি স্যার। জি এই জি, ফটোশপের। টুলসগুলো, হ্যাঁ আমরা শুরু থেকেই দেখব। যেমন এই যে মুভ টুল, তারপরে রেক্টেঙ্গুলার টুল, লেসো টুল, কুইক সিলেকশন টুল, এভাবে আমরা এই টুলসগুলো ধীরে ধীরে দেখে দেখে নিচ থেকে যাব। প্রত্যেকটা ক্লাসেরই এখন থেকে প্রজেক্ট থাকবে। আপনি ক্লাসে যা দেখবেন পরের দিন করে আপনাদের দেখাতে হবে ফার্স্ট আওয়ারে, বুঝতে পারছেন? স্যার আপনাদের মধ্যে কেউ চাইলে, আমাদের রুমের তো আইডি আছে, যে কোনো সময় আপনারা ঢুকে কিংবা ক্লাসের শুরুতে ঢুকে আপনাদের ক্লাসের শেষে, মনে হয় এখন ক্লাস শেষ হবে ধরেন, শেষ হওয়ার পরে আপনাদের মধ্যে তাৎক্ষণিক প্র্যাকটিস করতে পারেন স্ক্রিন শেয়ার করে। তাৎক্ষণিক প্র্যাকটিসের সুবিধা কি দেখেন, অনেক বিষয় আপনার মাথায় থাকবে। এইমাত্র করলেন তো, অনেক বিষয় মাথায় থাকবে। যখন আপনি 10 ঘন্টা পরে প্র্যাকটিসে বসবেন, অনেক জিনিস আপনার মাথায় থাকবে না। এক, দুই, যেটা হচ্ছে যে এখানে আপনি যখন করবেন, অনেকেই শুনছে, অনেকে হয়তো মনে রাখে নাই, অন্যজন আপনাকে হেল্প করবে যে এই কাজটা আপনি করেন নাই, প্র্যাকটিস শুধু একটাই করছেন, আরেকটা করেন, কিংবা এটা এভাবে না ওইভাবে আমরা শুনছি। এই যে আপনি হেল্প পাচ্ছেন, এজন্য আপনাদের উচিত যে পারেন উনিও মাঝে মাঝে স্ক্রিনে এসে কাজটা রিপিট করলেন, অন্যরা দেখলো, অন্যরা প্রশ্ন করলো আপনাকে। মানে এটা হচ্ছে একটা গ্রুপ স্টাডি। আপনাদের ফটোশপে দক্ষ হতে হলে কেউ হয়তো বেশি জানবে, কেউ হয়তো কম জানবে, কেউ কম বুঝবে ক্লাসে, কিন্তু আপনাদের সবাইকে সাথে নিয়ে আগাতে হবে। তো সবাইকে সাথে নিয়ে আগানোর সিস্টেম কি, গ্রুপ স্টাডি করতে হবে আপনাদের। আপনাদের এখানে ক্লাস শেষেই আপনারা চলে যাবেন না। তাড়াহুড়া হচ্ছে ব্যবসায়ীদের বৈশিষ্ট্য। স্টুডেন্টের বৈশিষ্ট্য হচ্ছে তার কোনো তাড়া নাই, তার ক্লাসের জন্যই তাড়া আছে, কিন্তু ক্লাস থেকে ফিরে যাওয়ার তাড়া নাই। বাসায় গিয়ে সে পেঁয়াজ লবণ কিনবে কিংবা রান্নাবান্না করবে, এটা ওর অপশনাল, থাকতে পারে ওর কাজ। আমরা ধরে নিই একজন স্টুডেন্টের মেন সাবজেক্ট হচ্ছে ক্লাস, অপশনাল সাবজেক্ট হচ্ছে আদার্স। কারো যদি মেন সাবজেক্ট থাকে অন্য কিছু আর ক্লাসকে সে অপশনাল নেয়, তাহলে মোটামুটি ফটোশপ নিয়ে কাউকে হয়তো একটু ম্যাজিক দেখাবে, কিন্তু প্রফেশনালি কাজ করা সম্ভব না। ক্লিয়ার? হ্যালো, জি স্যার। তো এই হচ্ছে বিষয়। আপনাকে ওইখানে সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, এই টিউটোরিয়াল দেখতে হবে, গুগলে অনেক কিছু পড়তে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে। আমি যা দেখাচ্ছি তাই আপনি শুধু দেখবেন, আর বাইরে গেলে আপনাকে কেউ পানিশমেন্ট দেবে এরকম কিছু না। আমি যা দেখাচ্ছি না এরকম কিছু আপনি দেখতে পারেন। আগে দেখে রাখলে, ওই যে বললাম আপনাকে, যে আগে যদি আপনি একটা প্রিপারেশন নিয়ে আসেন একটা ক্লাসে, যে আগামী ক্লাসে আমি দেখব মার্কিউ টুলের ব্যবহার, সিলেকশনের ব্যবহার, তাহলে আমি একটু দেখি গুগলে সার্চ দিয়ে, ইউটিউবে, যে সিলেকশন কি, কত ধরনের সিলেকশন আছে, সিলেকশনের অ্যাডভান্স লেভেলে কি হয়। এটা যদি আপনি দেখে আসেন 10 মিনিট আধা ঘন্টা,
আপনাকে কেউ কি ক্লাসে পানিশমেন্ট দেবে যে আপনি কেন দেখে আসলেন, এটা তো আমরা দেখাবো, আপনি কেন দেখে আসবেন আগে, এরকম তো আমরা বলবো না, বলবো? তো যেহেতু আপনাকে এরকম কোনো শাস্তি দেওয়া হবে না, অতএব আপনি নির্ভয়ে এই টিউটোরিয়ালগুলো দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তখন ক্লাসে আপনি কথা বলতে পারবেন, শুধু জি এবং জি নার বাইরে গিয়েও কোনো প্রশ্ন আপনি তখন করতে পারবেন যদি আপনি ক্লাসের প্রিপারেশন নিয়ে আসেন। আর প্রিপারেশন না থাকলে শুধু জি এবং জি না বলবেন, সেটা বলার জন্য আপনাদেরকে বারবার করতে হবে, নক করতে হবে, আপনার মাঝে কোনো প্রশ্ন আসবে না, সেটাই। তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ, কিন্তু আপনাদের এই মুহূর্তে মিনিমাম কিছু সময় আমরা প্র্যাকটিস করবেন, আমি প্র্যাকটিসে আপনাদের জয়েন থাকবো। আমি 5 মিনিট গ্যাপ দিয়ে আমি আসতেছি, এসে আপনারা কি প্র্যাকটিস করতেছেন সেটা আমি দেখব, প্রবলেম হলে আমিও সহযোগিতা করব, ঠিক আছে? হ্যালো, স্যার আগামী ক্লাসে যে প্রজেক্টটা দেখা হবে এটা কি সমমানি ক্লাসে 10টা থেকে 11টার মধ্যে প্রজেক্ট দেখা হবে নাকি 9টা থেকে 10টা? ওই সময়টা আসলে 9টা থেকে 10টার মধ্যে আমরা দেখাবো, 10টার পরে আমাদের মূল ক্লাস শুরু হবে, 10টার পরে আমরা প্রজেক্ট নিয়ে কথা বলবো না। ঠিক আছে স্যার। আর আপনার সাউন্ড খুব কম শোনা যাচ্ছে, আপনার মাইক্রোফোন ঠিক করবেন আগামী ক্লাসে আসার আগে, প্র্যাকটিস করে কারোর সাথে কথা বলে দেখবেন মাইক্রোফোনটার ভলিউম কীভাবে অ্যাডজাস্ট হয়। কিছু ইনভেস্ট করেন আপনারা, বুঝছেন, একটা জিনিস শিখবেন তো, কিছু জিনিস ইনভেস্ট করেন, যেমন ধরেন আপনি কি বলেন এই হেডফোন, ভালো হেডফোন কিনেন, কিংবা মাইক্রোফোন, আমার মাইক্রোফোন দেখছেন? হ্যালো, স্যার দেখছিলাম। এটা হ্যান্ড ফ্রি, আমি তো মাত্র 400 টাকা দিয়ে কিনছি, বুঝছেন, কিন্তু খুবই ভালো কাজ দেয়, হাতের মধ্যে কিছু রাখা লাগে না, রেখে দিলাম, যেতে বাইরের নয়েজও মনে হয় কম আসে। আমার সাউন্ডের মধ্যে কি বাইরের নয়েজ পাওয়া যায়? ফ্যানের শব্দ? জি স্যার, আরেকটু দেখান স্যার। কম আছে স্যার নয়েজ। হ্যাঁ সেটাই, আমার তো রুমে 2টা ফ্যান চলতেছে, তারপরেও মানে ওইভাবে তো আপনারা বিরক্ত হচ্ছেন না সাউন্ডে নাকি? না স্যার। সেটাই তো, হাতে থাকলে হয় কি আপনি নড়াচড়া করবেন তখন এটার মধ্যে শব্দ হবে, আর হ্যান্ড ফ্রি একটা মাইক্রোফোন যদি নিয়ে আসেন। স্যার আপনার মাইক্রোফোনটা স্যার আবার দেখেন স্যার। দেখবেন, ঠিক আছে। ভিডিও তো অন হয়েছে না? আমি প্রেজেন্টেশন স্টপ করে দিই তো দেখতে সহজ হবে। আমাদের এখানে আসছে না কেন? আমার ক্যামেরাটা কি আসছে? হ্যালো, না স্যার আসে নাই, আচ্ছা আসে নাই স্যার। আচ্ছা, এক মিনিট, আমার তো আসার কথা, ভুল রুমে ঢুকছে নাকি? রুম তো ঠিক আছে। হ্যালো, আসছে না কেন? আসার তো কথা। স্যার আপনাকে দেখা যাইতেছে। এখন আসছে। এই হচ্ছে মাইক্রোফোন। মনে দেখা যায় না।
দেয় স্যার, দেখছি স্যার। স্যার দেখা যাইতেছে বাট আপনার কোনো কথা শুনতেছি না। হ্যাঁ, তো এই যে এটা হচ্ছে মাইক্রোফোন, এখানে অন অফ আছে মাইক্রোফোনের মধ্যে। এই হচ্ছে একই, এই দেখেন আপনারা, এই হচ্ছে নিচ। দেখা যায় না স্যার। আমি ছবি তুলে পাঠিয়ে দেবো আপনাদের, দেখবেন এরকমই থাক। ওকে স্যার, এটাই ভালো। জি স্যার। ওকে স্যার, 400 টাকা নি স্যার এটার দাম। হ্যাঁ, 400 টাকা ওকে স্যার। প্যাকেট সহ পাঠিয়ে দেবো আপনাদের। প্যাকেটের ছবি তুলে আর এটার তুলে জিন্দাবাজারে আছে, খুঁজেইলে পাবেন। ঠিক আছে, তাইলে আপনারা একটু প্র্যাকটিস করেন। কেউ স্ক্রিন শেয়ার করেন, করে প্র্যাকটিস করেন, কিছুক্ষণ প্র্যাকটিস করেন। সবার কি তাড়া? যে ফ্রি আছেন এবং যে ক্লাস বুঝেন নাই, আপনারা জয়েন থাকেন, প্র্যাকটিস সেশনে থেকে দেখেন, তখন বাসায় গিয়ে প্রজেক্ট করতে সহজ হবে। আপনি যে বাসায় প্রজেক্ট বানাবেন, একা একা কী বানাবেন, একটু প্র্যাকটিস করে সবার সাথে কথা বলেন, বলে যান। ইলেকট্রিসিটির কারণে প্রথম দিকে ক্লাসে থাকতে পারি নাই, তো যে ভালো করে বুঝছেন একটু স্ক্রিন শেয়ারে আসেন, একটু প্রথম থেকে একটু রিভিউ করেন আর কি। আসেন না, কেউ কিন্তু স্ক্রিন শেয়ারে আসতে পারেন। ভাই আপনি যদি প্রথম থেকে ক্লাসে থাকেন তাহলে আসেন স্ক্রিন শেয়ারে, সমস্যা নাই। ভাই আমি আজকে আসতে পারবো না ভাই, আমি আজকে ল্যাপটপে ইয়ে কানেক্ট করি নাই, মোবাইল দিয়ে দেখতেছি জাস্ট। তাহলে তাহলে অন্য কেউ আসেন আর কি, মানে প্রথম দিকে ক্লাসে ছিলাম না তো, ইলেকট্রিসিটি ছিল না। কেউ যদি বুঝে থাকেন স্ক্রিন শেয়ারে আসে একটু শেয়ার করেন আজকে কি কি হয়েছে প্রথম দিকে। রেজাউল করিম আসেন। রেজাউল করিমের কি সমস্যা? কিংবা জাকিয়া জহরাও আসতে পারেন। আপনারা আসেন, এসে কথা বলেন আপনাদের কি অবস্থা। কারো কম্পিউটারে স্ক্রিন শেয়ারের মতো যদি ফেসিলিটি না থাকে কিভাবে চলবে? স্যার আমি আজকে আমার তো ওই অ্যাপস গেছিলাম নেই স্যার, স্যার, আমি ওই অ্যাপসটা এখন আমার আর আমি করতে পারিনি, ইনস্টল করতে পারিনি, সেই জন্য তো আমার সমস্যা স্যার। আমি বুঝতেছি কিন্তু স্যার আমার তো অ্যাপস নেই। স্যার আমি আজকে এসে করতে পারবো না স্যার, ল্যাপটপে কানেক্ট করি না আজকে, আমি ওই জায়গায় যাই নাই, আমার ঘরেই আছি স্যার, এই জন্য একটু সমস্যা হইতেছে।
ওইখানে নেটওয়ার্ক ভালো নাই বিধায় কানেক্ট করতে পারি না স্যার, ঘরে নাই, মানে বাড়ির পাশে একটা জায়গায় দাঁড়ায় আছি, এই জন্য স্যার আজকে ল্যাপটপে কানেক্ট করি নাই। কেউ যদি প্র্যাকটিস করতে না পারেন, কম্পিউটারটা না থাকে একজনেরও, তাহলে তো আমরা ভবিষ্যতে অন্ধকার দেখতেছি, বুঝছেন? আমার স্যার আজকে সমস্যা, আমার এরকম হবে না স্যার, আমি নেক্সট যে ক্লাসগুলো করব স্যার ল্যাপটপ সহ করবো, স্ক্রিন শেয়ার করতে পারি এমনভাবেই করবো স্যার, আজকের জন্য আমার একটু সমস্যা। ঠিক আছে, প্রবলেম না। স্যার আমি প্রথম দিয়ে ক্লাসে ছিলাম না আর কি, তো স্ক্রিন শেয়ারে যদি আসি একটু হেল্প করলে, মানে কোন কোন বিষয়গুলা এটা টপিকসগুলা আপনার দেখানো হয়েছে ভিডিও একটু দেখতে হবে, বলবেন আর ভিডিও কি। ভিডিও এই জন্য ও আপনাকে ভিডিও দেখতে আচ্ছা হবে। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পরেই ভিডিও পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে স্যার।